তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও জিহান। নিজের বাসর ঘর থেকে স্বামীরা বেরিয়ে যায় না রিয়া। তুমি খুব ভালো করে জানো এটা কোনো স্বাভাবিক বিয়ে নয়। তুমি আমার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছো। আব্বু অসুস্থ ছিলেন, আমি শুধু তাকে ভরসা দিয়েছি যে তার মেয়ের দায়িত্ব আমি নিতে পারবো। দায়িত্ব নেওয়ার তুমি কে? আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। তাছাড়া আমি তোমার থেকে 2 বছরের বড়। ছোটবেলায় তুমি আমাকে আপু ডাকতে। তোমার এতটুকু লজ্জা করলো না আমাকে বিয়ে করতে? রিয়ার আগে কাঁপছিল। ভারী লাল বেনারসিয়ার গয়নার ভারে তার দম বন্ধ হয়ে আসছে। জিহান শান্ত পায়ে দরজাটা লক করে দিল। তার পরনে কালো রঙের শেরওয়ানি, চেহারায় অদ্ভুত এক গাম্ভীর্য। ছোটবেলা আর এখনকার মধ্যে অনেক তফাৎ রিয়া। আর বিছানায় স্বামী স্ত্রীর বয়সের হিসাব হয় না। মুখ সামলে কথা বল জিহান। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমি রিয়া, তোমার সিনিয়র। তুমি আমার বউ, আমার লিগেল ওয়াইফ। কাবিন নামায় তোমার স্বাক্ষর আছে। কাজী সাহেবের সামনে 3 বার কবুল বলেছ তুমি। এখন এসব অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাধ্য হয়ে কবুল বলেছি। আবুর হার্ট অ্যাটাক করেছিল আর তুমি সেই সুযোগটা নিয়েছো। তুমি একটা নিচু মন মানসিকতার মানুষ। জিহান হঠাৎ করেই রিয়ার খুব কাছে এগিয়ে এলো। রিয়া ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গেল, কিন্তু জিহান তার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিল। রিয়ার বুক ধক করে উঠল। জিহানের গায়ের উগ্র পারফিউম আর নিকোটিনের গন্ধ রিয়ার নাকে ধাক্কা দিল। আমি নিচু মানসিকতার মানুষ হলে এই মুহূর্তে তুমি আমার বিছানায় থাকতে রিয়া, দেয়ালের সাথে লেপ্টে থাকতে না। ছাড়ো আমাকে, আমার লাগছে জিহান। লাগুক, মাঝে মাঝে ব্যথা পাওয়া ভালো, তাহলে মনে থাকে কার সাথে কেমন আচরণ করতে হয়। তুমি একটা জানোয়ার। ভাইয়া ঠিকই বলেছে, পুলিশদের কোনো বিশ্বাস নেই। ভাইয়ার কথা শুনতেই জিহানের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের দৃষ্টি মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নিল। সে রিয়ার কোমর আরো শক্ত করে চেপে ধরল। তোমার ওই ভাইয়াকে আমার সামনে আনবে না। রায়হান সাহেবের অনেক হিসাব আমার কাছে জমা আছে। মানে কি? ভাইয়া সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে না একদম। ভাইয়া এই শহরের সবচেয়ে সম্মানিত মানুষদের একজন। সম্মান সময় হলে বুঝবে তোমার ভাইয়ার কত সম্মান। আপাতত নিজের দিকে মন দাও। আমি তোমার স্বামী। এখন থেকে তোমার প্রতিটা নিঃশ্বাস আমার পারমিশন নিয়ে পড়বে। তুমি পাগল হয়ে গেছো জিহান। আমি কাল সকালে এই ডিভোর্স পেপার রেডি করব। ডিভোর্স শব্দটা যেন আর কোনোদিন তোমার মুখে না শুনি। আমি জিহান, ASP জিহান। আমি যেটা একবার নিজের করে নেই সেটা ছাড়ার জন্য নেই না। জিহান এক ঝটকায় রিয়াকে ছেড়ে দিল। রিয়া টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল। জিহান নিজের শেরওয়ানির বোতাম খুলতে খুলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রিয়া ভয়ে আর রাগে কাঁপতে কাঁপতে নিজের গয়নাগুলো খুলতে শুরু করলো। তুমি কি সারা রাত এইভাবেই থাকবে? আমি কিভাবে থাকবো সেটা আমার ব্যাপার। তুমি তোমার শাড়ি চেঞ্জ করে শুয়ে পড়ো। কাল সকালে অনেক কাজ আছে। আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। ফ্লোরে ঘুমানোর অভ্যাস থাকলে ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে আমার বিছানায় ঘুমালে আমাকে জড়িয়ে ধরেই ঘুমাতে হবে। চয়েস তোমার। অসভ্য। রিয়ার আগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। জিহান বিছানায় গা এলিয়ে দিল। তার চোখের সামনে ভেসে উঠল অনেকগুলো পুরনো স্মৃতি। রিয়াকে সে কবে থেকে ভালোবাসে সেটা রিয়া জানে না, কিন্তু রিয়ার ভাই রাইহানের আসল পরিচয় জিহান খুব ভালো করেই জানে। রিয়াকে রাইহানের নোংরা জগৎ থেকে বাঁচানোর জন্যই এই বিয়ের নাটক করতে হয়েছে তাকে। তুমি আমাকে ভুল বুঝছো রিয়া, কিন্তু তোমাকে সুরক্ষিত রাখার এর চেয়ে ভালো কোনো উপায় আমার কাছে ছিল না। রিয়া ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো জিহান চোখ বন্ধ করে শুয়ে আছে। রিয়া সন্তর পরে বিছানার এক কোনায় গিয়ে শুয়ে পড়লো। সে ভাবলো জিহান হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ করেই জিহান তাকে টেনে নিজের বুকের উপর ফেলে দিল। কি করছো জিহান? ছাড়ো আমাকে। চুপচাপ ঘুমাও, নড়াচড়া করলে পরিণতি খুব খারাপ হবে। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার গায়ে অনেক জোর। পুলিশের ট্রেনিং এমনি এমনি নেই রিয়া। বউকে শাসন করার জন্য এই জোর খুব দরকার। রিয়া জিহানের বুকের উপর আটকা পড়ে রইল। জিহানের পেশি বহুল হাত রিয়ার পিঠের উপর শক্ত করে আছে। রিয়া শত চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। একসময় ক্লান্ত হয়ে সে জিহানের বুকেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। তুমি খুব খারাপ জিহান। জানি, এখন ঘুমাও। সকালে রোদ জানালার পর্দা ভেদ করে রিয়ার মুখে এসে পড়ল। রিয়া চোখ মেলে দেখলো সে একা বিছানায় শুয়ে আছে। জিহান রুমে নেই।
রিয়া দ্রুত উঠে বসলো। তার শরীর ব্যথা করছে। কাল রাতের কথা মনে পড়তেই তার মেজাজ খারাপ হয়ে গেল। সে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে গেল। রিয়া, তুই উঠেছিস? আয় বাবা, নাস্তা করবি আয়। আম্মু আব্বু কেমন আছে এখন? তোর আব্বু এখন অনেকটা সুস্থ। জিহানের সাথে বারান্দায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। ছেলেটা সত্যি অনেক ভালো রে রিয়া, আমাদের কত বড় একটা বিপদ থেকে বাঁচালো। বিপদ থেকে বাঁচালো নাকি নতুন বিপদে ফেললো সেটা সময় বলে দিবে আম্মু। ও মা, এ কেমন কথা রে রিয়া? জিহান এত বড় অফিসার, দেখতে শুনতে রাজপুত্রর মতো। তোর তো কপাল ভালো যে এমন একটা ছেলে তোর মতো ঢিমরি মেয়েকে বিয়ে করেছে। ফুফু, তুমি আমাকে ধেরে মেয়ে বলবে না। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমার কারোর দয়ার দরকার ছিল না। চুপ কর রিয়া, মুখে মুখে কথা বলিস না। স্বামী হলো মাথার তাজ। জিসানকে সম্মান করতে শেখ। বয়স বেশি বলে অহংকার করিস না। রিয়া কিছু বলতে যাবে তার আগেই জিহান আর আবরার সাহেব ড্রয়িং রুমে ঢুকলো। জিহানকে দেখে রিয়ার বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। সাদা শার্ট আর কালো প্যান্টে জিহানকে অদ্ভুত সুন্দর লাগছে। মা রিয়া, তুমি তৈরি হয়ে নাও কেমন? আরে আজই তো তোমাদের জিহানের বাসায় যেতে হবে। শফিক সাহেব ফোন করেছিলেন, ওনারা অপেক্ষা করছেন। আব্বু, আমি আজ যাব না, আমার কয়েকটা দিন সময় লাগবে। সময় নেওয়ার কিছু নেই রিয়া। বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে পড়ে থাকে না। আমরা আজই যাচ্ছি। তুমি আমার হয়ে সিদ্ধান্ত নেওয়ার কে? আমি বলেছি আমি আজ যাব না মানে যাব না। আরে রিয়া, তুই খামোখা সিনক্রেট করিস কেন? জিয়ান যখন বলেছে তখন আজই চলে যা। রাইহানকে দেখে জিহান বাঁকা হাসলো। রাইহানের চোখে মুখে একটা অস্থিরতা। সে বারবার ঘড়ি দেখছে। জিহানের তীক্ষ্ণ দৃষ্টি রাইহানের উপর আটকে আছে। রায়হান ভাই ঠিকই বলেছেন, বউ মানুষের বেশি ঘাটতারামি ভালো না। কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তা জিয়ান ভাই, আপনার পোস্টিং তো এখন এই শহরেই, তাই না? জি ভাই, এই শহরের অনেক জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব এখন আমার ঘাড়ে। বিশেষ করে আন্ডারওয়ার্ল্ডের কিছু ইঁদুরকে গর্ত থেকে টেনে বের করতে হবে। জিহানের কথা শুনে রাইহানের মুখের রং বদলে গেল। রিয়া অবাক হয়ে জিহানের দিকে তাকিয়ে রইল। জিহান ইচ্ছে করেই কথাগুলো রাইহানকে শুনিয়ে বলল। ও মা, আপনারা সকাল সকাল এসব কি পুলিশি আলাপ শুরু করলেন? রিয়া, তুই যা, গিয়ে গুছিয়ে নে, শাশুড়ি মা অপেক্ষা করছেন। ভাবি, তুমিও আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দেবো কেন বোকামে? শ্বশুর বাড়ি তো তোকে যেতেই হবে। জিহান ভাই তো কত ভালো মানুষ। আমি কত ভালো মানুষ সেটা রিয়া কাল রাতেই বুঝেছে, তাই না রিয়া? জিহানের কথায় রিয়ার গাল লজ্জায় লাল হয়ে গেল। বাড়ির সবাই হাসাহাসি শুরু করলো। রিয়ার আগে গিজগিজ করতে করতে নিজের রুমের দিকে চলে গেল। জিহানও তার পিছু পিছু রুমে ঢুকলো। তুমি সবার সামনে এসব কি আজে বাজে কথা বলছিলে? আজে বাজে কথা কোথায় বললাম? আমি তো সত্যি কথাই বলেছি। তুমি একটা অসভ্য লোক। আমি তোমার সাথে কোথাও যাব না। 15 মিনিট সময় দিলাম রিয়া, এর মধ্যে রেডি হয়ে নিচে আসবে, নইলে আমি তোমাকে কোলে করে সবার সামনে দিয়ে গাড়িতে তুলবো। তুমি এমনটা মনে করতে পারো না। আমি কি পারি আর না পারি সেটা টেস্ট করার চেষ্টা করো না। সময় শুরু হয়ে গেছে। জিহান রুম থেকে বেরিয়ে গেল। রিয়া বাধ্য হয়ে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলো। তার মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জিহানের আচরণ এত রহস্যময় কেন? জিহান কেন রাইহানকে টার্গেট করে কথা বলছিল? রিয়া শাড়ি পরে রেডি হয়ে নিচে নামলো। বিদায় নেওয়ার সময় আবরার সাহেব কেঁদে ফেললেন। আমার মেয়েটাকে দেখে রেখো জিহান, ও একটু জেদি, কিন্তু ওর মনটা না খুব ভালো। আপনি চিন্তা করবেন না আব্বু, রিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। কেউ ওর দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। জিহানের কথাগুলো খুব স্বাভাবিক শোনালেও রিয়ার কাছে মনে হলো এর পেছনে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। জিহান রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলা শুরু করলো। গাড়ির ভেতর পিনপতন নীরবতা। রিয়া জানালার বাইরে তাকিয়ে আছে। জিহান এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতে একটা সিগারেট ধরালো। গাড়ির ভেতর স্মোক করবে না জিহান, আমার কাশি আসে। কাশির ওষুধ কিনে দেব, অভ্যাস করে নাও। আমার বউ হতে হলে অনেক কিছু সহ্য করতে হবে। আমি তোমার বউ হতে চাইনি। কিন্তু তুমি হয়েছো, এটাই বাস্তব। আর একটা কথা রিয়া, তোমার ফোনটা আমাকে দাও। কেন? আমি আমার ফোন তোমাকে কেন দেব?
আমি যা বলছি চুপচাপ করো, ফোনটা দাও। জিহান এক প্রকার জোর করেই রিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল। সে পাসওয়ার্ড আনলক করে রিয়ার কল লিস্ট আবার মেসেজ চেক করতে শুরু করলো। রিয়ার আগে ফেটে পড়ছে। এটা আমার প্রাইভেসি জিহান, তুমি আমার পার্সোনাল ফোন এভাবে চেক করতে পারো না। তোমার কোনো প্রাইভেসি নেই রিয়া, তোমার সব কিছু এখন আমার কন্ট্রোলে। তুমি আমার সাথে জেলের কয়েদের মতো আচরণ করছো। তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ করি না, তবে কিছু মানুষকে আমি একদম বিশ্বাস করি না। তোমার ওই আরমান নামের কলিগ তোমাকে মেসেজ করেছে কেন? আরমান আমার প্রজেক্ট পার্টনার, সে কাজের বিষয়ে মেসেজ করেছে। প্রজেক্ট পার্টনার যেন প্রজেক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে যদি সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আমি তার হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিব। তুমি একটা সাইকোপ্যাথ জিহান, তুমি অসুস্থ। জিহান রিয়ার দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে রিয়ার ঘাড় চেপে ধরলো। রিয়া ব্যথায় কোকিয়ে উঠল। আমাকে রাগিও না রিয়া, আমি সাইকোপ্যাথ হলে তুমি এতক্ষণে আস্ত থাকতে না। আমি যা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তোমার ভাইয়া রাইহানের সাথে আজ থেকে তুমি কোনো যোগাযোগ রাখবে না। মানে কি? ভাইয়ের সাথে যোগাযোগ রাখবে না কেন? তুমি আমার পরিবারকে আমার থেকে আলাদা করতে চাইছো? তোমার পরিবার সম্পর্কে তুমি কিছুই জানো না রিয়া, যা বলছি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। রায়হান যদি তোমাকে কল দেয় তুমি আমাকে না জানিয়ে রিসিভ করবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া আমার নিজের ভাই, তুমি কে আমাকে বাধা দেওয়ার? আমি জিহান, তোমার স্বামী আর এই শহরের এএসপি। আমি যদি জানতে পারি তুমি রায়হানের সাথে আমার অজান্তে যোগাযোগ করেছো তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। রিয়া ভয়ে আর কিছু বলতে পারলো না। জিহানের চোখ দুটো জলজল করছে। রিয়া বুঝতে পারছে না জিহান কেন ভাইয়াকে এত ঘৃণা করে। হঠাৎ জিহানের ফোনে একটা কল এলো। জিহান ফোনটা রিসিভ করে স্পিকারে দিল। রিয়া পাশে বসে থাকায় সব শুনতে পাচ্ছিল। স্যার, একটা খারাপ খবর আছে। বলো জামিল, কি হয়েছে? সাদেক কাল রাতে আমাদের কাজটি থেকে পালিয়েছে স্যার। আর পালানোর সময় আগে যে হুমকি দিয়ে গেছে। কিসের হুমকি? সে বলেছে রায়হান সাহেবের কাজে যে বাধা দেবে তাকে সে শেষ করে ফেলবে। স্যার, ওরা ম্যাডামকে টার্গেট করতে পারে, আপনি সাবধানে থাকবেন। কলটা কেটে গেল। গাড়ির ভেতরে ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। রিয়ার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার পুরনো শরীর কাঁপছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে জিহানের দিকে তাকালো। সাদেক কে? আর ভাইয়ার কাজের সাথে তার কি সম্পর্ক? জিহান, এসব কি শুনছি আমি? ভাইয়া আর সাদেক কে? আমাকে টার্গেট করবে কেন ওরা? তুমি চুপ করে বসে থাকো রিয়া, কোনো প্রশ্ন করবে না। না, আমাকে বলতে হবে। তুমি আমার কাছে কি লুকাচ্ছ জিহান? ভাইয়া কি করেছে? আমি বললাম চুপ করে থাকো। জিহানের গলায় কড়া ধমকে রিয়া কেঁপে উঠল। জিহান গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রিয়ার মনের ভিতর সন্দেহের বীজ গভীরভাবে গেঁথে গেল। জিহান কি তাকে বাঁচাতে চাইছে, নাকি জিহান নিজেই কোনো বড় ষড়যন্ত্রের অংশ? রিয়ার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে না তার জীবন কোন অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। জিহানের গাড়ি একটা বিশাল গেটের সামনে এসে থামলো। গাড়ির ভেতরের পরিবেশ থমথমে। রিয়ার মাথায় এখনো জামিলের সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সাদেক নামের কোনো এক অপরাধী জেল থেকে পালিয়েছে। সে ভাইয়াকে টার্গেট করেছে। আর এসবের সাথে জিহানের কি সম্পর্ক সেটা রিয়া কিছুতেই বুঝতে পারছে না। রিয়ার মনে হচ্ছে জিহান অনেক বড় কোনো সত্য লুকাচ্ছে। তুমি গাড়ি থেকে নামছো না কেন? নামছি। তুমি এত অস্থির হচ্ছ কেন? ভয় পাচ্ছ? আমি ভয় পাবো কেন? আমি শুধু জানতে চাই সাদেক কে, ভাইয়ের সাথে ওর কি শত্রুতা। তোমাকে আগেই বলেছি এসব নিয়ে মাথা ঘামাবে না, এটা পুলিশের ব্যাপার। তুমি সাধারণ একটা মেয়ে, সাধারণ মেয়ের মতো থাকো। আমি সাধারণ মেয়ে নই জিহান। তুমি আমার পরিবারকে বিপদে ফেলে আমাকে এখানে আটকে রাখতে পারো না। তোমার পরিবারকে বিপদে আমি ফেলিনি রিয়া, তারা নিজেরাই বিপদের মধ্যে ডুবে আছে। আমি শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। রিয়া জিহানের কথা শুনে অবাক হলো। জিহান গাড়ি থেকে নেমে রিয়ার দিকে দরজা খুলে দিল। রিয়া শান্ত পায়ে গাড়ি থেকে নামলো। বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে শফিক সাহেব আর রুবিনা বেগম দাঁড়িয়ে আছেন। জিহানের ছোট বোন ফারিজা ছুটে এসে রিয়াকে জড়িয়ে ধরলো। রিয়া আপু, তুমি এসেছো? আমি সকাল থেকে তোমার জন্য বসে আছি। কেমন আছিস ফারিজা? আমি খুব ভালো আছি, কিন্তু তোমাকে আপু ডাকবো নাকি ভাবি ডাকবো
সেটা বুঝতে পারছি না। ভাইয়া তো তোমাকে বিয়ে করে আমাদের সবাইকে চমকে দিল। ভাবি ডাকবি, ও এখন তোর আপু না, ও আমার বউ। জিহানের কড়া গলায় ফারিজা একটু ভয় পেল। রিয়া জিহানের দিকে রাগি চোখে তাকালো। রুবিনা বেগম এগিয়ে এসে রিয়ার মাথায় হাত রাখলেন। এসো মা, ভেতরে এসো। জিহান, তুই মেয়েটাকে এতক্ষণ গাড়িতে বসিয়ে রেখেছিলে কেন? বেচারির মুখটা শুকিয়ে গেছে। গাড়ি থেকে নামতেই চাইছিল না আম্মু, ওর বাবার বাড়ি ছাড়তে খুব কষ্ট হচ্ছে। আন্টি, আমি আসলে একটু ক্লান্ত। আংটি বলছো কেন মা? এখন থেকে আম্মু বলবে। এটা তোমার নিজের বাড়ি। জিয়ান রিয়াকে ওর রুমে নিয়ে যাও, ও ফ্রেশ হয়ে নিক। রিয়ার হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। রিয়া হাত ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারলো না। জিহানের হাতের মুঠো অনেক শক্ত। তারা দোতলার একটা বড় রুমে ঢুকলো। রুমটা খুব সুন্দর করে সাজানো, মাঝখানে একটা বিশাল বিছানা। হাত ছাড়ো জিহান, আমার লাগছে। লাগলে লাগুক, আমি তোমার স্বামী, তোমার হাত ধরার অধিকার আমার আছে। অধিকারের কথা বলবে না। তুমি জোর করে এই বিয়ে করেছো। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসেবে মেনে নিব না। মেনে তোমাকে নিতেই হবে রিয়া। তুমি হয়তো ভুলে গেছো তুমি এখন এএসপি জিহানের বউ। আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে, আমার সব কথা তোমাকে শুনতে হবে। জিহান রিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরলো। রিয়ার নিঃশ্বাস আটকে এলো। জিহানের গভীর চোখ দুটো রিয়ার মুখের উপর স্থির হয়ে আছে। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো। চোখ খুলবে না রিয়া, তুমি যখন ভয় পাও তখন তোমাকে খুব সুন্দর লাগে। অসভ্য লোক, সরে যাও আমার সামনে থেকে। আমি অসভ্য হলে কাল রাতেই তোমাকে বুঝিয়ে দিতাম আমি কি করতে পারি। আমি তোমাকে সময় দিচ্ছি রিয়া, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে পরিণতি খুব খারাপ হবে। জিহান রিয়াকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। রিয়া হাঁপাতে শুরু করলো। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। এই লোকটা পাগল। রিয়া দ্রুত নিজের ফোনটা বের করলো। সে রাইহানকে কল করতে চাইলো, কিন্তু ফোনটা লক করা। জিহান পাসওয়ার্ড বদলে দিয়েছে। রিয়ার আগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। আমি আসবো? আয় ফারিজা, ভেতরে আয়। ভাবি, তুমি মন খারাপ করে আছো? ভাইয়া কি তোমাকে বকেছে? তোর ভাইয়া একটা মানসিক রোগী, যে আমার ফোনটা আটকে রেখেছে, আমাকে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না। ভাইয়া আসলে এমন ছিল না ভাবি। পুলিশে জয়েন করার পর থেকে ও খুব রাগী হয়ে গেছে, কিন্তু ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে না ফারিজা, এইটাকে টর্চার বলে। আমি তোর ভাইয়ার থেকে 2 বছরের বড়। ছোটবেলায় সে আমাকে আপু বলে ডাকতো, আর এখন সে আমার সাথে এইসব করছে। বয়সের কথা ভেবো না ভাবি। ভাইয়া তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তুমি ভাইয়াকে একটু বোঝার চেষ্টা করো। ফারিজা চলে গেল। রিয়া বিছানায় বসে রইল। তার মাথায় শুধু ভাইয়ার কথা ঘুরছে। সাদেক নামের লোকটা ভাইয়াকে কেন টার্গেট করবে? ভাইয়া তো খুব ভালো মানুষ, তিনি শহরে এত সমাজ সেবা করেন। পুলিশ তাকে কেন সন্দেহ করবে? রিয়া বুঝতে পারছে জিহান ইচ্ছে করেই ভাইয়াকে ফাঁসাতে চাইছে। কি ভাবছো রিয়া? জিহান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে শুধু একটা টাওয়াল। রিয়া লজ্জায় চোখ ফিরিয়ে নিল। তুমি এইভাবে আমার সামনে কেন এসেছো? জামা কাপড় পরে নাও। আমি আমার নিজের রুমে যেমন খুশি তেমন থাকবো, তুমি চোখ বন্ধ করে রাখতে পারো। তোমার কোনো লজ্জা শরম নেই জিহান? বউয়ের সামনে লজ্জা পেতে হলে তো সংসার করা কঠিন। তুমি বরং আমার তোয়ালেটা এগিয়ে দাও। আমি তোমার চাকর নই যে তোয়ালে এগিয়ে দিব, নিজে নিয়ে নাও। রিয়া, আমাকে রাগিও না, আমি যা বলছি সেটা করো। জিহানের গলার স্বর নিচু কিন্তু ভয়ঙ্কর। রিয়া বাধ্য হয়ে তোয়ালেটা এগিয়ে দিল। জিহান রিয়ার হাত ধরে ফেললো। রিয়া ছিটকে সরে আসতে চাইলো কিন্তু পারলো না। এত কাঁপছো কেন রিয়া? আমি তো তোমাকে খাচ্ছি না। ছাড়ো জিহান, কেউ দেখে ফেলবে। দেখুক, সবাই জানে তুমি আমার বউ। আমরা ঘরের ভেতর যা খুশি তাই করতে পারি। জিহান রিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল। তার গরম নিঃশ্বাস রিয়ার ঘাড়ে পড়ছে। রিয়ার পুরো শরীর শিউরে উঠল। সে জিহানের বুকে ধাক্কা দিল, কিন্তু জিহান এক চুলো নড়ল না। প্লিজ জিহান, আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। তুমি আমার বউ, তোমার শরীরের প্রতিটা ইঞ্চির উপর আমার অধিকার আছে। জিহান রিয়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। রিয়া ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। জিহানের ঠোঁটের স্পর্শে রিয়ার ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে জিহানকে আটকাতে চাইলো কিন্তু পারল না। জিহানের শক্তিশালী বাহু রিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। জিহান প্লিজ, আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি তোমাকে প্রস্তুত করে নেব রিয়া, তুমি শুধু নিজেকে আমার হাতে ছেড়ে দাও।
হঠাৎ জিহানের ফোন বেজে উঠল। জিহান বিরক্ত হয়ে রিয়াকে ছেড়ে দিল। রিয়া দ্রুত নিজেকে সামলে নিয়ে দূরে সরে গেল। জিহান ফোন রিসিভ করলো। হ্যালো জামিল, বল। স্যার, সাদিককে আমরা ট্র্যাক করছি। সে রায়ান সাহেবের অফিসের দিকে যাচ্ছে। আমাদের এখনই বের হতে হবে। তুই ফোর্স নিয়ে রেডি থাক, আমি 10 মিনিটের মধ্যে আসছি। জিহান দ্রুত শার্ট প্যান্ট পরতে শুরু করলো। তার চেহারায় একটা ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছে। রিয়া ভয়ে ভয়ে জিহানের দিকে তাকালো। তুমি কোথায় যাচ্ছ জিহান? ভাইয়ার অফিসে কি হয়েছে? তোমাকে যেটা বলেছি সেটা মনে রাখবে রিয়া। এই রুম থেকে একদম বের হবে না, কেউ কল দিলে রিসিভ করবে না। তুমি আমাকে আটকে রাখতে পারো না। আমি ভাইয়ার কাছে যাব, সাদেক ভাইকে মেরে ফেলবো। তোমার ভাইয়া অত কাঁচা খেলোয়াড় নয় রিয়া। সাদেক তাকে মারতে পারবে না, বরং তোমার ভাইয়াই সাদেককে শেষ করে দিতে পারে। তুমি পাগল হয়ে গেছো? ভাইয়া একজন সম্মানিত মানুষ, সে কাউকে মারবে কেন? তুমি কিছুই জানো না রিয়া। তোমার ভাইয়ার আসল চেহারা দেখলে তুমি ঘেন্নায় মরে যাবে। আমি যা বলছি চুপচাপ তাই করো। জিহান রুম থেকে বেরিয়ে গেল। রিয়া একা রুমে বসে কাঁদতে শুরু করলো। সে বুঝতে পারছে না তার জীবনে এসব কি হচ্ছে। ভাইয়া কি সত্যি কোনো অপরাধের সাথে জড়িত? জিহান কেন তাকে এত পাহারা দিয়ে রাখছে? রিয়া আর ভাবতে পারছে না। আমাকে এখান থেকে পালাতে হবে, আমাকে ভাইয়ের কাছে যেতে হবে। রিয়া দরজা খুলতে গেল, কিন্তু দেখলো দরজা বাইরে থেকে লক করা। জিহান তাকে রুমে আটকে রেখে গেছে। রিয়া রাগে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। দরজা খোলো জিহান, তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। ভাবি, তুমি কাঁদছো কেন? ভাইয়া তোমাকে আটকে রেখেছে কেন? ফারিজার দরজাটা খুল প্লিজ, আমাকে একবার বের হতে দে। আমি দরজা খুলতে পারবো না ভাবি, ভাইয়া বারণ করেছে। ভাইয়া বলেছে তুমি বের হলে তোমার বিপদ হতে পারে। আমার কোনো বিপদ হবে না, তোর ভাইয়াই আমার সবচেয়ে বড় বিপদ। দরজা খুল ফারিজা। ফারিজা দরজা খুললো না। রিয়া বিছানায় লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। জিহান এখনো ফেরেনি। রিয়ার বুকের ভিতরটা অজানা আশঙ্কায় কাঁপছে। ভাইয়ার কিছু হয়নি তো? জিহান ভাইয়াকে গ্রেপ্তার করেনি তো? ভাবি, আম্মা আপনাকে নিচে যেতে বলেছেন। আমি যাব না, তোর ভাইয়া আমাকে আটকে রেখে গেছে। ভাইয়া তো ফোন করে আম্মাকে বলল দরজা খুলে দিতে। আপনি নিচে আসেন। রিয়া দ্রুত নিচে নামলো। রুবিনা বেগম ড্রয়িং রুমে বসে আছেন, তার মুখটা গম্ভীর। রিয়াকে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। রিয়া মা, তুমি রায়হানের সাথে কোনো যোগাযোগ রেখো না। জিহান যেটা বলেছে সেটাই শোনো। আপনিও জিহানের পক্ষে কথা বলছেন আম্মু? ভাইয়া কি এমন করেছে যে সবাই তাকে দোষ দিচ্ছে? আমি সব জানি মা, তবে জিহান কোনোদিন ভুল কিছু করে না। ওর একটা কারণ আছে। হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। রহিমা গিয়ে দরজা খুললো। জিহান ঘরে ঢুকলো। তার শার্টে রক্তের দাগ। রিয়া জিহানকে দেখে আটকে উঠলো। জিহান, তোমার শার্টে রক্ত কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, এটা আমার রক্ত নয়। তাহলে কার রক্ত? ভাইয়ার কিছু হয়েছে? তুমি ভাইয়াকে কিছু করেছো? তোমার ওই ভাইয়াকে কেউ কিছু করতে পারবে না রিয়া। সে অনেক বড় সাপের বাচ্চা। সে সাদেককে খুন করেছে। তুমি মিথ্যা বলছো, ভাইয়া খুন হতে পারে না। তুমি নিজে খুন করে ভাইয়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছ। আমি পুলিশ রিয়া, আমি খুন করি না, আমি খুনিকে ধরি। আর তোমার ভাইয়া খুব শীঘ্রই আমার হাতে ধরা পড়বে। জিহান রিয়ার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। রিয়া চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু জিহান কোনো কথা শুনলো না। রুমে ঢুকে জিহান রিয়াকে বিছানায় ছুঁড়ে ফেললো। তোমাকে আমি বলেছিলাম রায়হানের সাথে যোগাযোগ না করতে, তুমি আমার কথা শোনোনি। আমি তো কারোর সাথে কথা বলিনি, আমার ফোন তো তুমিই নিয়ে গেছো। তুমি ল্যান্ডফোন দিয়ে রায়হানকে কল করেছিলে। আমি কল লিস্ট চেক করেছি। তুমি ওকে জানিয়ে দিয়েছো যে সাদেক ওর অফিসের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমি জানিয়েছি। আমি আমার ভাইয়াকে বাঁচাতে চেয়েছি, এতে আমার কোনো অপরাধ নেই। তুমি একটা বড় অপরাধীকে পালাতে সাহায্য করেছো রিয়া, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। জিহান তার কোমরের বেল্ট খুলতে শুরু করলো। রিয়া ভয়ে দেওয়ালের সাথে মিশে গেল। জিহানের চোখ দুটো রাগে জ্বলছে। তুমি আমাকে মারবে জিহান? তুমি আমার গায়ে হাত তুলবে? আমি তোমার গায়ে হাত তুলবো না রিয়া। আমি তোমাকে এমন শাস্তি দেব যা তুমি জীবনেও ভুলবে না। জিহান রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। সে রিয়ার শাড়ির আঁচল টেনে ছিঁড়ে ফেললো। রিয়া চিৎকার করে উঠলো। জিহান রিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরলো। রিয়া ছটফট করতে লাগলো, কিন্তু জিহানের শক্তির কাছে সে কিছুই করতে পারলো না। তুমি আমার বউ রিয়া, আমি তোমাকে ভালোবাসতেও জানি, আবার শাসন করতেও জানি। তুমি একটা জানোয়ার,
আমি তোমাকে ঘৃণা করি জিহান। ঘৃণা করো আর যাই করো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আজ থেকে তুমি এই ঘর থেকে এক পাও বাইরে বের হবে না। জিহান রিয়াকে বিছানায় চেপে ধরে তার গলায় পাগলের মতো চুমু খেতে শুরু করলো। রিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে বুঝতে পারছে জিহানের হাত থেকে তার পালানোর কোনো উপায় নেই। জিহান রিয়ার ঘাড়ে কামড় বসিয়ে দিল। রিয়া ব্যথায় আর্তনাদ করে উঠল। জিহান, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো ভাইয়ার সাথে কথা বলবো না। এখন বলে কোনো লাভ নেই রিয়া, তোমাকে আমি শিখিয়ে দেব কিভাবে স্বামীর কথা শুনতে হয়। রাতের অন্ধকার গভীর হতে লাগলো। জিহানের রুক্ষ ভালোবাসায় রিয়া ক্ষতবিক্ষত হতে থাকলো। জিহান রিয়াকে একটুও ছাড় দিল না। রিয়া একসময় ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেললো। রিয়া চোখ খোলো। জিহান রিয়ার মুখে পানির ঝাপটা দিল। রিয়া ধীরে ধীরে চোখ খুলল। তার পুরো শরীর প্রচন্ড ব্যথা করছে। সে ডুকরে কেঁদে উঠল। জিহান রিয়াকে নিজের বুকে টেনে নিল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রিয়া, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। তুমি আমাকে মেরে ফেলো জিহান, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তোমাকে মরতে দেব না রিয়া, তোমাকে আমার সাথে বাঁচতে হবে। সকাল হলো। রিয়া চোখ মেলে দেখলো জিহান তার পাশে শুয়ে আছে। জিহানের এক হাত রিয়ার কোমর জড়ানো। রিয়া সাবধানে জিহানের হাত সরিয়ে উঠে বসলো। তার সারা গায়ে কালশিটে দাগ। রিয়া ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে তার নিজেরই কান্না পেল। আমি এই নরক থেকে বের হব কিভাবে? রিয়া ড্রয়িং রুমে গিয়ে দেখলো জিহান সোফায় বসে খবরের কাগজ পড়ছে। রিয়াকে দেখে জিহান বাঁকা হাসলো। গুড মর্নিং রিয়া, রাতে ভালো ঘুম হয়েছে? তুমি একটা পিশাচ জিহান। পিশাচের বউ তো পিশাচিনি হয়। আসো আমার পাশে বসো। আমি তোমার পাশে বসবো না। আমি আজই অফিসে যাব। তুমি আজ থেকে আর অফিসে যাবে না রিয়া, তুমি বাড়িতে থাকবে। তুমি আমার প্রফেশনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারো না। আমি অফিসে যাবই। আমি তোমার বসকে ফোন করে বলে দিয়েছি তুমি আর জব করবে না। তোমার রেজিগনেশন লেটার আমি নিজেই পাঠিয়ে দিয়েছি। রিয়া অবিশ্বাসের দৃষ্টিতে জিহানের দিকে তাকালো। জিহান রিয়ার পুরো জীবনটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। রিয়ার আগে কাঁপতে কাঁপতে জিহানের দিকে এগিয়ে গেল। তুমি এত বড় সাহস কোথায় পেলে জিহান? তুমি আমার ক্যারিয়ার ধ্বংস করে দিলে। তোমার ক্যারিয়ার ধ্বংস করিনি রিয়া, আমি তোমাকে একটা বড় বিপদ থেকে বাঁচিয়েছি। তোমার ওই অফিসটা রায়হানের কালো টাকার একটা আখড়া। তুমি সেখানে থাকলে তোমাকেও জেলে যেতে হতো। তুমি আবার ভাইয়াকে নিয়ে আজেবাজে কথা বলছো। আমি সত্যি বলছি রিয়া, রায়হান তোমাকে ব্যবহার করে তার ব্ল্যাক মানি হোয়াইট করছে। তুমি না জেনেই অনেক বড় বড় ফাইলে সাইন করেছো। রিয়া অবাক হয়ে জিহানের কথাগুলো শুনলো। জিহান কি বলছে এসব? ভাইয়া তাকে ব্যবহার করবে কেন? রিয়া তো ভাইয়াকে অন্ধের মতো বিশ্বাস করে। তুমি মিথ্যা বলছো জিহান। তুমি আমাকে আমার পরিবারের কাছ থেকে আলাদা করার জন্য এইসব বানাচ্ছো। আমি বানাচ্ছি না রিয়া, প্রমাণ আমার কাছে আছে। সময় হলে সব দেখতে পাবে। আপাতত তুমি বাড়িতে থাকো। হঠাৎ জিহানের ফোন আবার বেজে উঠলো। জিহান ফোন রিসিভ করতেই তার মুখটা গম্ভীর হয়ে গেল। রিয়া বুঝতে পারলো আবার কোনো খারাপ খবর এসেছে। কি বলছিস জামিল, এটা কিভাবে সম্ভব? স্যার, সাদিক খুন হয়নি। কাল রাতে আমরা যে ডেড বডি পেয়েছি সেটা সাদেকের নয়। সাদেক এখনো বেঁচে আছে এবং সে রায়হান সাহেবকে কিডন্যাপ করেছে। রায়হানকে কিডন্যাপ করেছে? তুই শিওর? জি স্যার, রায়হান সাহেবের গাড়িটা হাইওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ভিতরে অনেক রক্তের দাগ। রিয়া জিহানের কথাগুলো শুনে পাথরের মতো জমে গেল। ভাইয়াকে কিডন্যাপ করা হয়েছে, ভাইয়ার গাড়িতে রক্তের দাগ। রিয়া আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। রিয়া, রিয়া চোখ খোলো। জিহান দ্রুত রিয়াকে কোলে তুলে নিল। রিয়ার বুকটা ফ্যাকাশে হয়ে গেছে। জিহান রিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে তার চোখে মুখে পানি দিল। রিয়া চোখ খুলেই কাঁদতে শুরু করলো। জিহান, আমার ভাইয়াকে বাঁচাও। সাদেক ভাইয়াকে মেরে ফেলবে। তুমি শান্ত হও রিয়া, আমি দেখছি কি করা যায়। তুমি আমাকে ভাইয়ার কাছে নিয়ে চলো জিহান। আমি ভাইয়াকে দেখতে চাই। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না রিয়া, সেটা অনেক বিপজ্জনক। আমি তোমার পায়ে পড়ছি জিহান, তুমি আমার ভাইয়াকে বাঁচাও। রিয়া জিহানের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিহান রিয়াকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরলো। জিহানের চোখেও পানি। সে জানে রায়হান কিডন্যাপ হয়নি, এটা রায়হানেরই একটা নতুন চাল। কিন্তু জিহান রিয়াকে সেটা বোঝাতে পারছে না। জিহান বুঝতে পারছে রিয়াকে বাঁচাতে হলে তাকে অনেক বড় একটা রিস্ক নিতে হবে। ঠিক আছে রিয়া, আমি কথা দিচ্ছি তোমার ভাইয়াকে আমি ফিরিয়ে আনবো, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। কি কথা?
আমি তোমার সব কথা মানবো জিহান, তুমি শুধু ভাইয়াকে বাঁচাও। আজ থেকে আমি যা বলবো তুমি অন্ধের মতো বিশ্বাস করবে। আমি যদি বলি দিন তাহলে দিন, আমি যদি বলি রাত তাহলে রাত। তুমি কোনো প্রশ্ন করবে না, পারবে? আমি পারবো জিহান, আমি সব পারবো। জিহান রিয়াকে ছেড়ে দিয়ে নিজের রিভলভারটা বের করলো। সে রিভলভারে গুলি লোড করে সেটা কোমরে গুজে নিল। তার চেহারায় একটা ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছে। আমি আসছি রিয়া, তুমি নিজের খেয়াল রেখো। জিহান রুম থেকে বেরিয়ে গেল। রিয়া একা বসে রইল, তার মাথায় শুধু ভাইয়ার কথা ঘুরছে। হঠাৎ রিয়ার ফোনে একটা মেসেজ এলো। রিয়া অবাক হয়ে ফোনটা হাতে নিল। জিহান তো তার ফোন নিয়ে গিয়েছিল, তাহলে এই ফোন কোথা থেকে এলো? রিয়া দেখলো মেসেজটা একটা অজানা নাম্বার থেকে এসেছে। তোমার স্বামী তোমাকে ধোকা দিছে রিয়া। সে রায়হানকে বাঁচাতে যায়নি, সে রায়হানকে খুন করতে গেছে। আমাকে বিশ্বাস না হলে আলমারির উপরের ড্রয়ারটা খুলে দেখো। রিয়া মেসেজটা পড়ে শিউরে উঠল। সে দ্রুত আলমারির দিকে এগিয়ে গেল। ওপরের ড্রয়ারটা খুলতেই রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। ড্রয়ারের ভেতর অনেকগুলো ফাইল আর ছবি। ছবিগুলোতে জিহান একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, আর ফাইলগুলোতে লেখা আছে মিশন রায়হান ডেড অর অ্যালাইড। রিয়া বুঝতে পারলো সে কত বড় একটা ফাঁদে পা দিয়েছে। জিহান আসলে তাকে ভালোবাসে না, সে শুধু ভাইয়াকে খুন করার জন্য রিয়াকে ব্যবহার করছে। জিহান, তুমি এত বড় বিশ্বাসঘাতক, আমি তোমাকে ছাড়বো না। রিয়া ড্রয়ার থেকে জিহানের আর একটা রিভলভার বের করলো। তার চোখে মুখে একটা ভয়ঙ্কর জেদ। সে আর জিহানকে শেষ করে দেবে। যে লোকটা তার ভাইয়াকে খুন করতে চায় তাকে সে বাঁচতে দেবে না। রিয়া রিভলভারটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। গাড়ি থামাও জিহান, এক্ষুনি গাড়ি থামাও বলছি। তুমি এখানে কি করছো রিয়া? আমি তোমাকে রুমে থাকতে বলেছিলাম। তোমার হাতে ওটা কি? তুমি গাড়ি থেকে নামবে নাকি আমি এখানে গুলি করব? তুমি আমার সাথে বেইমানি করেছো জিহান। তুমি আমার ভাইয়াকে বাঁচাতে যাচ্ছ না, তুমি ওকে খুন করতে যাচ্ছ। জিহান ব্রেক কষে গাড়ি থামালো। গাড়ির হেডলাইটের আলোয় রিয়ার ফ্যাকাশে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। রিয়ার দুহাত কাঁপছে, হাতে রিভলভারটা সোজা জিহানের বুকের দিকে তাক করা। জিহান শান্ত পায়ে গাড়ি থেকে নামলো। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক শীতলতা। পুলিশের বউ হয়ে পুলিশের দিকেই বন্দুক তাক করছো রিয়া? তুমি জানো এর পরিণতি কি হতে পারে? তুমি আমার স্বামী নাও, তুমি একটা প্রতারক। মিশন রায়হান ডেড অর এলাইভ, তাই না? আমি তোমার ড্রয়ারের সব ফাইল দেখেছি। তুমি আমাকে বিয়ে করেছো শুধু ভাইয়ার কাছে পৌঁছানোর জন্য। ড্রয়ার খোলার সাহস তোমাকে কে দিল রিয়া? আমি আমার পার্সোনাল জিনিসে কারো হাত দেওয়া পছন্দ করি না। পার্সোনাল জিনিস? আর ওই মেয়েটা কে, যে মেয়েটাকে তুমি ছবিতে জড়িয়ে ধরেছিলে? তুমি একটা চরিত্রহীন লোক। এই দিকে আমাকে আটকে রেখেছো, আর অন্যদিকে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক। আমি আজ তোমাকে ছাড়বো না। রিয়ার কথা শেষ হওয়ার আগেই জিহান চোখের পলকে রিয়ার হাত থেকে রিভলভারটা কেড়ে নিল। রিয়া কিছু বুঝে ওঠার আগেই জিহান রিয়াকে গাড়ির বনেটের সাথে চেপে ধরলো। রিয়ার পিঠে ঠান্ডা লোহা বিঁধছে, আর সামনে জিহানের তপ্ত নিঃশ্বাস। তুমি আমাকে খুন করবে রিয়া? তোমার এত সাহস? তুমি তো বন্দুকের সেফটি ক্যাচটাই খুলতে পারো না। ছাড়ো আমাকে জিহান, আমি তোমার আসল রূপ চিনে গেছি। আমাকে ভাইয়ার কাছে যেতে দাও। তোমার ভাইয়াকে তুমি যতটা চেনো তার চেয়ে 1000 গুণ বেশি আমি চিনি। তুমি আমাকে সন্দেহ করছো করো, কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না। জিহান এক প্রকার জোর করে রিয়াকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল এবং সিট বেল্ট আটকে দিল। এরপর নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ির দরজা লক করে দিল। গাড়ি তীব্র গতিতে ছুটে চলল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমি তোমার সাথে কোথাও যাব না। চুপচাপ বসে থাকো রিয়া। তুমি যখন সব জেনেই গেছো, তখন তোমাকে আমি আজ তোমার ভাইয়ার আসল রূপ দেখাবো। নিজের চোখে দেখবে তোমার সম্মানিত ভাইয়া আসলে কি। তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছো। আমার এত সময় নেই রিয়া। আর ওই মেসেজটা তোমাকে কে পাঠিয়েছে আমি জানি। আমার বাড়িতেও রায়হানের লোক ঢুকে গেছে। তোমাকে বাড়িতে একা রাখা এখন আর নিরাপদ নয়। রিয়া অবাক হয়ে জিহানের দিকে তাকালো। জিহানের চোয়াল শক্ত, চোখ রাস্তার দিকে স্থির। গাড়ির ভেতর এসি চলা সত্ত্বেও রিয়া ঘামছে। জিহানের পারফিউমের ঘ্রাণ আর সিগারেটের হালকা গন্ধ রিয়ার মস্তিষ্ক অবশ করে দিচ্ছে। তুমি ছবির মেয়েটার কথা এড়িয়ে গেলে জিহান। কে এসে? সময় হলে সব জানতে পারবে। আপাতত নিজের পরিবারের নোংরামি দেখার জন্য প্রস্তুত হও। প্রায় আধা ঘন্টা পর জিহানের গাড়ি শহরের বাইরে একটা
পুরনো গোডাউনের সামনে এসে থামলো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু গোডাউনের ভেতর থেকে হালকা আলো আসছে। তুমি গাড়ির ভেতরেই থাকবে রিয়া, একদম শব্দ করবে না। না, আমি তোমার সাথে যাব। তুমি যদি ভাইয়ার কোনো ক্ষতি করো। আমি ক্ষতি করব না, তুমি শুধু দেখবে আর শুনবে। জিহান রিয়ার হাত ধরে খুব সাবধানে গোডাউনের পেছনের একটা ভাঙা জানালা দিয়ে ভেতরে উকি দিল। রিয়াও ভয়ে ভয়ে উকি দিল। ভেতরের দৃশ্য দেখে রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তুই কাজটা ঠিক করিসনি। জিয়ানকে তুই চিনিস না, ও একটা পাগল কুকুর। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আপনার গাড়ির ভিতরে যে রক্ত মাখিয়ে এসেছে, পুলিশ ভাববে আপনাকে কেউ কিডন্যাপ করেছে। কিন্তু রিয়ার কি হবে? জিয়ান যদি রিয়ার মাধ্যমে আমার কাছে পৌঁছানোর চেষ্টা করে? আপনি বললে আমি ম্যাডামকে সরিয়ে দেবো বস। এখনই না, রিয়া বেঁচে থাকলে আমার লাভ। রিয়ার নামেই তো আমার অর্ধেক প্রপার্টি আর ব্ল্যাক মানি রাখা। রিয়ার কিছু হলে আমি পথে বসে যাব। জিহান রিয়াকে বিয়ে করে ভালোই করেছে। রিয়ার স্বামী হিসাবে ও চাইলেও এখন আমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে ভয় পাবে। রাইহানের কথাগুলো শুনে রিয়ার পুরো শরীর অবশ হয়ে এলো। সে যাকে নিজের ভাইয়া ভেবে এতক্ষণ অন্ধের মতো বিশ্বাস করে এসেছে, সে আসলে তাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। রিয়া নিজের অজান্তেই ডুকরে কেঁদে উঠল। শব্দটা খুব হালকা হলেও গোডাউনের নিস্তব্ধতায় সেটা রাইহানের কানে গেল। কে ওখানে? সাদেক, দেখতো। জিহান দ্রুত রিয়ার মুখ চেপে ধরলো, কিন্তু সাদেক ততক্ষণে জানালার দিকে গুলি ছুড়ল। কাঁচ ভেঙে জিহানের ডান হাতে বিঁধল। জিহান রিয়াকে নিয়ে মাটিতে বসে পড়ল। জিহান, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। চুপ রিয়া, একদম চুপ। জিহান নিজের পকেট থেকে রিভলভার বের করলো। সে বুঝতে পারছে এখানে আর লুকিয়ে থাকা যাবে না। জিহান রিয়াকে একটা বড় ড্রামের পিছনে লুকিয়ে রেখে নিচে উঠে দাঁড়ালো। গেম ওভার রায়হান, হাত ওপরে তোলো। আরে জিয়ান সাহেব যে, আপনি একা এসেছেন? আপনার পুলিশ ফোর্স কোথায়? ইঁদুর মারার জন্য ফোর্স লাগে না রায়হান, আমি একাই যথেষ্ট। বস, ও একা আছে, আমি ওকে শেষ করে দিচ্ছি। সাদেক গুলি চালানোর আগেই জিহান নিখুঁত নিশানায় সাদেকের পায়ে গুলি করলো। সাদেক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। রাইহান সুযোগ বুঝে পেছনের দরজা দিয়ে দৌড় দিল। জিহান তাকে ধাওয়া করতে যাবে এমন সময় সাদেকের আরেকটা লোক লুকিয়ে থেকে জিহানের দিকে গুলি চালালো। গুলিটা জিহানের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। জিহান! রিয়া ড্রামের পেছন থেকে ছুটে এসে জিহানকে জড়িয়ে ধরলো। রিয়ার কান্নায় ভেঙে পড়ছে। জিহান রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে আরেকটা গুলি করলো লোকটার পায়ে। তারপর রিয়ার হাত ধরে দ্রুত গোডাউন থেকে বেরিয়ে গাড়ির দিকে ছুটলো। আমি বলেছিলাম তোমাকে চুপ করে থাকতে, তুমি কাঁদলে কেন রিয়া? রায়হান পালিয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও জিহান, আমি বুঝতে পারিনি আমার ভাইয়া এত খারাপ। এখন কান্নাকাটি করে লাভ নেই, গাড়িতে ওঠো জলদি, ওরা ব্যাকআপ ডাকবে। জিহান এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিল। তার শার্ট রক্তে ভিজে যাচ্ছে। রিয়া ভয়ে আর অপরাধ বোধে কাঁপছে। সে নিজের ওড়না ছিঁড়ে জিহানের কাঁধে শক্ত করে বেঁধে দিল। জিহানের শরীর ব্যথায় নীল হয়ে যাচ্ছে, কিন্তু তার মুখে কোনো শব্দ নেই। তুমি খুব কষ্ট পাচ্ছ জিহান, চলো হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়া যাবে না, রায়হানের লোক সব জায়গায় আছে, আমরা অন্য কোথাও যাচ্ছি। জিহানের গাড়ি শহরের কোলাহল ছাড়িয়ে একটা নির্জন এলাকার একটি ফ্ল্যাটের সামনে এসে থামলো। এটা জিহানের একটা শেফ হাউস। জিহান টলতে টলতে গাড়ি থেকে নামলো। রিয়া তাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেল। ফ্ল্যাটের ভেতরটা বেশ গোছানো। রিয়া জিহানকে বিছানায় শুইয়ে দিল। আমি ফার্স্ট এড বক্স খুঁজছি, তুমি শুয়ে থাকো। রিয়া, দরজাটা ভালো করে লক করে দাও আর জানালার পর্দা টেনে দাও। রিয়া দ্রুত দরজা লক করে পর্দা টেনে দিল। সে বাথরুম থেকে গরম পানি আর ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। জিহানের শার্টটা রক্তে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। রিয়া কাঁপা কাঁপা হাতে জিহানের শার্টের বোতাম খুলতে শুরু করলো। তোমার অনেক রক্ত পড়ছে জিহান, আমার খুব ভয় করছে। পুলিশের বউয়ের এত ভয় পেলে চলে না রিয়া, আমি মরবো না, আমাকে এত সহজে মারা যায় না। রিয়া জিহানের রক্ত মাখা শার্টটা খুলে ফেললো। জিহানের সুঠাম পেশিবহুল শরীরে অনেক পুরনো কাটা দাগ। রিয়া গরম পানি দিয়ে সাবধানে জিহানের ক্ষতস্থান মুছতে লাগলো। তোলোর স্পর্শে জিহান হালকা কোকিয়ে উঠলো। রিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে জিহানের বুকের উপর। তুমি কাঁদছো কেন রিয়া? তুমি তো আমাকে ঘৃণা করো, তুমি তো আমাকে খুন করতে চেয়েছিলে,
আমাকে আর লজ্জা দিও না জিহান। আমি অন্ধ ছিলাম, ভাইয়ার আসল রূপ দেখার পর আমার মরে যেতে ইচ্ছে করছে। সে আমাকে ব্যবহার করেছে। রায়হান তোমাকে ব্যবহার করেছে কারণ তুমি খুব সহজ সরল, কিন্তু আমি তোমাকে ব্যবহার করিনি রিয়া, আমি তোমাকে ভালোবেসেছি। জিহানের কথা শুনে রিয়া থমকে গেল। সে অবাক চোখে জিহানের দিকে তাকালো। জিহানের চোখে কোনো রাগ নেই, আছে অদ্ভুত এক তৃষ্ণা। জিহান তার সুস্থ হাতটা দিয়ে রিয়ার কোমর পেঁচিয়ে ধরে রিয়াকে নিজের বুকের উপর টেনে নিল। কি করছো জিহান? তোমার ব্যথা লাগবে, ছাড়ো আমাকে। আমার ব্যথা লাগছে না রিয়া, আমার শুধু তোমাকে চাই। রিয়া জিহানের বুকের ওপর আটকে গেল। জিহানের তপ্ত নিঃশ্বাস রিয়ার মুখে এসে পড়ছে। রিয়ার বুকের ভেতরটা উথাল পাথাল করে উঠল। সে জিহানকে অনেকবার খারাপ ভেবেছে, গালি দিয়েছে, কিন্তু এই লোকটা নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। রিয়ার মনের ভেতর জমে থাকা সব রাগ এক মুহূর্তে গলে জল হয়ে গেল। জিহান প্লিজ, তুমি অসুস্থ, এখন এসব ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ঠিক করব। তুমি আমার বউ রিয়া, আজ থেকে তুমি শুধু আমার। তোমার ভাই তোমাকে বেঁচে দিয়েছিল, কিন্তু আমি তোমাকে কিনে নিয়েছি আমার জীবন দিয়ে। জিহান রিয়ার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। রিয়া এবার আর বাধা দিল না, সে নিজেকে জিহানের কাছে সমর্পণ করলো। জিহানের চুম্বনে কোনো জোর জবরদস্তি নেই, আছে এক গভীর ভালোবাসা আর অধিকার বোধ। রিয়া জিহানের চুলে হাত বুলিয়ে তার চুমুর জবাব দিল। ঘরের ভেতরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। জিহান, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। ভুল বোঝার দিন শেষ রিয়া, এখন থেকে তুমি আমাকে শুধু ভালোবাসবে। জিহান রিয়াকে বিছানায় শুইয়ে দিল। রাতের নিস্তব্ধতায় তাদের দুজনের জমে থাকা অভিমান, রাগ আর আবেগ মিলেমিশে একাকার হয়ে গেল। জিহানের পেশি বহুল শরীর আর রিয়ার নরম শরীরের ঘর্ষণে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ল পুরো ঘরে। রিয়া জীবনের প্রথমবার একজন পুরুষের এত কাছাকাছি এলো। সে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলবে না রিয়া, আমি চাই তুমি প্রতিটা মুহূর্ত অনুভব করো। আমার খুব ভয় করছে জিহান। আমি আছি তো। রোমান্টিক আর আবেগময় মুহূর্তগুলো ধীরে ধীরে গভীর হতে লাগলো। জিহানের স্পর্শে রিয়ার শরীরের প্রতিটি কোষ জাগ্রত হয়ে উঠল। দীর্ঘ সময় পর রিয়া ক্লান্ত হয়ে জিহানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জিহান এক হাতে রিয়াকে জড়িয়ে ধরে সিলিং এর দিকে তাকিয়ে রইল। তার মাথায় ঘুরছে রাইহানকে কিভাবে ধরা যায়। সকালের আলো ঘরে ঢোকার আগেই রিয়ার ঘুম ভেঙে গেল। সে দেখলো জিহান এখনো অঘরে ঘুমুচ্ছে। রিয়া সাবধানে উঠে ফ্রেশ হয়ে এলো। তার মনের ভেতর কাল রাতের স্মৃতিগুলো ভেসে উঠতেই লজ্জায় লাল হয়ে গেল সে। সে কি সত্যি জিহানকে ভালোবেসে ফেলেছে? জিহান, ও জিহান, উঠবে না? সকাল হয়ে গেছে। আরেকটু ঘুমাতে দাও রিয়া, তোমার কোলে মাথা রেখে সারা জীবন ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে। সারা জীবন ঘুমালে চলবে? তোমাকে তো ডিউটিতে যেতে হবে। আমার ডিউটি এখন তুমি। জিহান রিয়াকে টেনে আবার বিছানায় ফেলে দিল। রিয়া খিলখিল করে হেসে উঠল। জিহানের এমন রূপ সে আগে কখনো দেখেনি। আচ্ছা জিহান, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবে? বলো, কি কথা? ওই ছবিতে তোমার সাথে যে মেয়েটা ছিল সে কে? আমি তোমার ছবি তোমার ড্রয়ারে কেন দেখলাম? আমি তার ছবি তোমার ড্রয়ারে কেন দেখলাম? তুমি কি তাকে ভালোবাসো? রিয়ার কথা শুনে জিহানের মুখের হাসি নিভে গেল। সে ধীরে ধীরে উঠে বসলো। তার চেহারায় একটা গম্ভীর ভাব ফিরে এলো। সে রিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। রিয়া, আমি তোমাকে বলেছিলাম আমাকে অন্ধের মতো বিশ্বাস করতে, তুমি কি পারো না আমাকে বিশ্বাস করতে? আমি তোমাকে বিশ্বাস করি জিহান, কিন্তু আমার তো জানতে ইচ্ছে করে। আমি তোমার বউ, আমার কি এতটুকু জানার অধিকার নেই? অধিকার আছে, কিন্তু কিছু সত্যি না জানাই ভালো রিয়া। ওই মেয়েটার সাথে আমার অতীত জড়িয়ে আছে, আর সেই অতীত আমি ভুলে যেতে চাই। অতীত? তার মানে তুমি তাকে ভালোবাসতে? তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি তোমাকে বিয়ে করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। ওই মেয়েটার চ্যাপ্টার অনেক আগে ক্লোজ হয়ে গেছে। রিয়া জিহানের কথাগুলো মন থেকে মেনে নিতে পারলো না। তার মনের ভেতরে একটা খচখচানি রয়েই গেল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জিহান আর রিয়া দুজনেই চমকে উঠল। কে এলো এত সকালে? কেউ কি জেনে গেছে আমরা এখানে আছি? তুমি বিছানায় বসো, আমি দেখছি। জিহান তার রিভলভারটা হাতে নিয়ে খুব সাবধানে দরজার দিকে এগিয়ে গেল। সে দরজার আইহোল দিয়ে বাইরে তাকালো। হঠাৎ জিহানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে রিভলভারটা নামিয়ে রাখলো। কে জিহান? কে এসেছে? তুমি ভেতরে যাও রিয়া, আমি দরজা খুলছি।
রিয়া ভয়ে ভয়ে বিছানা থেকে নেমে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। জিহান ধীরে ধীরে দরজাটা খুললো। দরজার ওপাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, চোখগুলো ফোলা ফোলা, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। জিহান ভাইয়া, তুমি ঠিক আছো? আমি খবর পেলাম তুমি নাকি গুলিবিদ্ধ হয়েছ। রিয়া মেয়েটাকে দেখেই জমে গেল। এই তো সেই মেয়ে, জিহান ড্রয়ারে যার ছবি লুকিয়ে রেখেছিল। মেয়েটা জিহানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। জিহান তাকে বাধা দিল না। রিয়ার মনে হলো কেউ যেন তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করছে। জিহান, ওকে। আপনি কে? আর ভাইয়া রুমে আপনি কি করছেন? রিয়া, তুমি ভেতরে যাও, আমি ওর সাথে কথা বলছি। আমি কোথাও যাব না। তুমি আমাকে বলবে এই মেয়েটা কে? আমি কে সেটা ভাইয়া খুব ভালো করেই জানে। আমি মিতু, ভাইয়ার বাগদত্তা। আর কয়েকদিন পরেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। মিতুর কথা শুনে রিয়ার মাথার ভেতর যেন বাজ পড়লো। বাগদত্তা, জিহানের বিয়ে ঠিক হয়েছিল, তাহলে জিহান তাকে বিয়ে করলো কেন? রিয়া অবিশ্বাসের দৃষ্টিতে জিহানের দিকে তাকালো। জিহানের মুখে কোনো কথা নেই, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়ার চোখের সামনে সবকিছু যেন ঘুরতে শুরু করলো। তুমি কি বোবা হয়ে গেলে জিহান? কথা বলছো না কেন? এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? রিয়া, তুমি ভুল বুঝছো। মিতু যা বলছে তার পুরোটা সত্যি নয়। আমি মিথ্যা বলছি ভাইয়া? তুমি নিজে আমাকে কথা দাওনি যে তুমি আমাকে বিয়ে করবে? আঙ্কেল আর আন্টি কি আমাদের বিয়ে ঠিক করেনি? ছি জিহান, তুমি এত নিচু মনের মানুষ। তোমার যদি এই মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে থাকে, তাহলে আমার জীবনে কেন এলে? আমার বাবার অসুস্থতার সুযোগ কেন নিলে? রিয়া রাগে আর অপমানে কাঁপছে, তার দু চোখ বেয়ে পানি পড়ছে। জিহান রিয়ার হাত ধরতে গেল, কিন্তু রিয়া সজোরে জিহানের হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। মিতু দরজার কাছে দাঁড়িয়ে বাঁকা হাসছে। মিতু, তুই এখনই এখান থেকে যাবি। তোকে কে বলেছে আমি এখানে আছি? আমি তোমার হবু বউ জিহান ভাইয়া। তুমি কোথাও থাকো, কি করো, সব খবর আমার কাছে থাকে। এই মেয়েটাকে তুমি কেন বিয়ে করেছো আমি জানি। এটা তোমার একটা মিশন, কিন্তু মিশন শেষ হলে তো তুমি আমার কাছেই ফিরে আসবে। মিশন শেষ হলে আর ফিরে আসতে হবে না। আমি নিজেই আজ এই মুহূর্তে তোমার রাস্তা থেকে সরে যাচ্ছি জিহান। তুমি তোমার এই বাগদত্তাকে নিয়েই থাকো। রিয়া দ্রুত বেগে ভেতরের রুমের দিকে পা বাড়ালো। তার বুকটা ফেটে যাচ্ছে। কাল রাতেই সে এই লোকটাকে ভালোবেসে নিজের সবটা সঁপে দিয়েছিল, আর আজ সকাল হতেই এত বড় একটা ধোঁকা। জিহান ছুটে গিয়ে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তুমি কোথাও যাবে না রিয়া, আমি তোমাকে যেতে দেব না। ছাড়ো আমাকে, অসভ্য লোক। আমার গায়ে হাত দেবে না তুমি। তোমার স্পর্শে আমার ঘেন্না লাগছে। ঘেন্না লাগলে লাগুক, আমি তোমাকে ছাড়বো না। মিতু, তুই যদি 1 মিনিটের মধ্যে এই ফ্ল্যাট থেকে না বের হোস, আমি তোকে অ্যারেস্ট করে লকআপে ঢোকাবো। তুমি আমাকে অ্যারেস্ট করবে ভাইয়া? ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু এই মেয়েটাকে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। মিতু রেগে গজগজ করতে করতে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। জিহান সজোরে দরজাটা আটকে দিল। রিয়া ততক্ষণে জিহানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় গিয়ে বসেছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জিহান রিয়ার পায়ের কাছে ফ্লোরে বসলো। রিয়া, আমার কথাটা একবার শোনো। কি শুনবো আমি? তুমি তো আমাকে শুরু থেকেই ঠকিয়েছো। তুমি আমাকে বয়স নিয়ে খোটা দিয়েছো, আমার পরিবার নিয়ে কথা বলেছো, আর নিজের চরিত্রের এই নোংরামিটা লুকিয়ে রেখেছো। মিতু আমার বাগদত্তা নয় রিয়া, ও আমার এক গহীন কলিগের ছোট বোন। রিয়া কান্না থামিয়ে অবাক হয়ে জিহানের দিকে তাকালো। জিহানের চোখ দুটো লাল, তার ভেতরের কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কলিগের বোন? তাহলে ও কেন বলল তোমাদের বিয়ে ঠিক হয়েছিল? আর তোমার ড্রয়ারে ওর সাথে তোমার ওই ছবিটার মানে কি? ও আমার এক শহীদ কলিগের ছোট বোন। ওর ভাই মানে রফিক ভাই আমার সিনিয়র ছিলেন। রায়হানের একটা ড্রাগ ডিলিং ধরতে গিয়ে রফিক ভাই খুন হন। মারা যাওয়ার আগে উনি আমাকে মিতুর দায়িত্ব দিতে বলেছিলেন। আমি মিতুকে ছোট বোনের মতোই দেখতাম। ওর সব খরচ আমি দিতাম। তাহলে বিয়ের কথা কোন থেকে এলো? মিতু মানসিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের মৃত্যুর পর। সে আমার সিম্প্যাথিটাকে ভালোবাসা ভেবে নিয়েছিল। আম্মু আর আব্বু চেয়েছিলেন আমি মিতুকে বিয়ে করি, কারণ মেয়েটার কেউ ছিল না, কিন্তু আমি কখনোই রাজি হইনি। তাহলে বিয়ের কথা কোথা থেকে এলো? তুমি রাজি হওনি, কিন্তু ছবিটাতে তো তুমি ওকে খুব ভালোবেসে জড়িয়ে ধরেছিলে। ওই ছবিটা রফিক ভাইয়ের জানাজার দিনের।
মিতু তখন ভাইয়ের শোকে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি শুধু ওকে ধরেছিলাম, আর সেই ছবিটা মিতু নিজে আমার ড্রয়ারে রেখেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য। রিয়া বুঝতে পারছে না সে জিহানের কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু জিহানের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই লোকটা অন্তত এই মুহূর্তে মিথ্যা বলছে না। রিয়া মুখ ঘুরিয়ে নিল। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না জিহান। তুমি আমাকে আমার ভাইয়ের আসল রূপ দেখিয়েছো ঠিকই, কিন্তু নিজের আসল রূপটা লুকাচ্ছ। আমি তোমার কাছে কিছু লুকাইনি রিয়া, আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যখন তুমি আমাকে আপু ডাকতে বাধ্য করতে, তখন থেকে আমি মনে মনে তোমাকে নিজের বউ মেনে নিয়েছিলাম। মিথ্যে কথা। তুমি আমাকে ভালোবাসলে আমার সাথে এমন পশুর মতো আচরণ করতে না। পশু না হলে তোমার ওই ক্রিমিনাল ভাইয়ের হাত থেকে তোমাকে বাঁচানো যেত না রিয়া। রায়হান তোমাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছিল, আমি বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। জিহান রিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। রিয়া হাত সরানোর চেষ্টা করলো না। জিহানের হাতের উষ্ণতা রিয়ার শরীরের সব রাগ যেন ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। তুমি খুব খারাপ জিহান। তুমি আমাকে এতটা কাঁদালে কেন? আমি তো কাল রাতে সব ভুলে তোমাকে ভালোবেসেছিলাম। আমি জানি রিয়া, তুমি আমাকে নিজের সবটা দিয়েছ। আমি তোমার সেই বিশ্বাসের অমর্যাদা হতে দেব না। তুমি শুধু আমাকে একটু সময় দাও, আমি রায়হানকে ধরে সবকিছু ঠিক করে দেব। তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো জিহান, নাকি আমি তোমার থেকে বয়সে বড় বলে আমাকে নিয়ে শুধু খেলছো? বয়সের এই হিসাবটা মাথা থেকে বের করে দাও রিয়া। বিছানায় যখন তুমি আমার বুকে মাথা রাখো, তখন তুমি শুধু আমার বউ, আমার একমাত্র ভালোবাসা। জিহান রিয়ার চোখের পানি মুছে দিল। তারপর ধীরে ধীরে রিয়ার ঠোঁটের খুব কাছে এগিয়ে গেল। রিয়া চোখ বন্ধ করে ফেললো। জিহানের ঠোঁট রিয়ার ঠোঁট ছুঁয়ে দিল। খুব নরম, খুব গভীর একটা চুমু। রিয়ার জমে থাকা সব অভিমান ওই একটা চুমুর সাথে বাতাসে মিলিয়ে গেল। তোমার কাঁধের ব্যথাটা কেমন এখন? তুমি পাশে থাকলে আমার কোনো ব্যথা থাকে না। জিহান রিয়াকে দুহাতে পাজা কোলে তুলে নিল। রিয়া লজ্জায় জিহানের বুকে মুখ লুকালো। জিহান রিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে তার গায়ের উপর ঝুঁকে পড়ল। ঘরের জানালার পর্দা টানা, বাইরে দিনের আলো হলেও ঘরের ভেতর অদ্ভুত এক মায়াবী অন্ধকার। কাল রাতে তুমি অনেক ভয় পেয়েছিলে রিয়া, আজ আমি তোমার সব ভয় দূর করে দেব। জিহান, কেউ যদি চলে আসে? কেউ আসবে না। এই মুহূর্তে এই পৃথিবীতে শুধু তুমি আর আমি আছি। জিহানের হাত রিয়ার শরীরের ভাঁজে ভাঁজে বিচরণ করতে লাগলো। রিয়ার পুরো শরীরে একটা বিদ্যুতের শিহরণ বয়ে গেল। জিহানের ঠোঁট রিয়ার ঘাড়, গলা আর কাঁধের উন্মুক্ত অংশে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। রিয়া উত্তেজনায় জিহানের পিঠ খামছে ধরলো। জিহান, আমার কেমন যেন লাগছে। আমাকে অনুভব করো রিয়া, শুধু আমাকে। দুজনের নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। জিহানের পেশিবহুল শরীরের ভারে রিয়া নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। তাদের ভালোবাসা, রাগ, অভিমান আর তীব্র আকর্ষণ যেন এক আদিম খেলায় মেতে উঠল। জিহানের প্রতিটি স্পর্শে রিয়া নতুন করে নিজেকে আবিষ্কার করছে। জিহান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি রিয়া। দীর্ঘ এক আবেগময় এবং উত্তাল সময়ের পর দুজন ক্লান্ত হয়ে একে অপরের বুকে লুটিয়ে পড়ল। রিয়ার মাথা জিহানের বুকের ওপর। জিহানের হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ রিয়া স্পষ্ট শুনতে পাচ্ছে। রিয়ার মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছে। জিহান, আমরা কি কোনোদিন স্বাভাবিক জীবন পাবো? পাবো রিয়া। রায়হানকে একবার আইনের হাতে তুলে দিতে পারলেই আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। হঠাৎ জিহানের ফোন বেজে উঠল। রিয়া চমকে উঠে বসলো। জিহান বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে জামিলের নাম ভাসছে। জিহান কল রিসিভ করলো। বলো জামিল। স্যার, বড় খবর আছে। রায়ান সাহেব আজ রাতে দেশের বাইরে পালানোর প্ল্যান করতেছেন। তার সাথে সাদেক আর তার পুরনো গ্যাং আছে। কোথায় দিয়ে পালাচ্ছে ওরা? পোর্ট দিয়ে স্যার। একটা কার্গো জাহাজে করে সব ব্ল্যাক মানি আর অস্ত্র নিয়ে ওরা পালাবে। আমাদের এখনই রেডি হতে হবে। আমি আসছি, তুই ফোর্স নিয়ে পোর্টের দিকে এগো, আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। জিহান দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। তার চোখে মুখে সেই পুরনো পুলিশি কাঠিন্য ফিরে এসেছে। রিয়া ভয়ে ভয়ে জিহানের হাত ধরল। তুমি আবার যাচ্ছ জিহান? ভাইয়া কিন্তু খুব ভয়ঙ্কর, তুমি একা যেও না। এটা আমার ডিউটি রিয়া, আমাকে যেতেই হবে। রায়হানকে পালাতে দিলে সে ভবিষ্যতে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করবে। আমার খুব ভয় করছে জিহান, তোমার যদি কিছু হয়ে যায়। আমার কিছু হবে না, আমি তোমার কাছে ফিরে আসব।
তুমি এই ফ্ল্যাট থেকে একদম বের হবে না, দরজা ভেতর থেকে লক করে রাখবে। জিহান দ্রুত তার শার্ট আর প্যান্ট পরে নিল, রিভলভারটা চেক করে কোমরে গুজে রাখলো। রিয়া জিহানের কপালে একটা চুমু দিল। জিহান মুচকি হেসে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। সাবধানে থেকো রিয়া, আমি আসছি। জিহান ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। দরজা লক হওয়ার শব্দটা রিয়ার বুকের ভেতর একটা শূন্যতা তৈরি করলো। ফ্ল্যাটটা এখন একদম নিস্তব্ধ। রিয়া সোফায় বসে টিভি ছাড়লো, কিন্তু তার মন বসছে না। সে শুধু ভাবছে জিহান ঠিক মতো কোর্টে পৌঁছতে পেরেছে কিনা। আল্লাহ, তুমি জিহানকে সাবধানে রেখো। কয়েক ঘন্টা কেটে গেল, বাইরের সন্ধ্যা নেমে এসেছে। রিয়া কিচেনে গেল এক গ্লাস পানি খাওয়ার জন্য। হঠাৎ তার চোখ পড়লো কিচেনের কাউন্টারের ওপর রাখা একটা ছোট কালো ফোনের দিকে। রিয়া অবাক হলো, এটা তো জিহানের ফোন নয়, তাহলে এটা কার? এই ফোনটা এখানে কোথা থেকে এলো? রিয়া ফোনটা হাতে নিল। এটা একটা সাধারণ বাটন ফোন। ফোনটা লক করা নেই। রিয়া ইনবক্সে ঢুকলো। সেখানে একটি মাত্র মেসেজ জলজল করছে। মেসেজটা আধা ঘন্টা আগে এসেছে। রিয়া মেসেজটা ওপেন করলো। কাজ হয়ে গেছে বস, মিতু ঠিক মতোই রিয়াকে বোকা বানিয়েছে। জিহান পোস্টে চলে গেছে। আমি জিহানের ফ্ল্যাটের পেছনের দরজা খুলে দিয়েছি, আপনারা এসে মেয়েটাকে তুলে নিয়ে যান। মেসেজটা পড়ে রিয়ার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল। তার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মিতু, তার মানে মিতু সকালে শুধু জিহানের সাথে নাটক করতে আসেনি, সে রাইহানের লোক। সে সুযোগ বুঝে পেছনের দরজা খুলে রেখে গেছে। তার মানে ভাইয়ার লোক এখন এই ফ্ল্যাটে আসবে, আমাকে এখান থেকে পালাতে হবে। রিয়া দ্রুত ড্রয়িং রুমের দিকে দৌড় দিল। সে মেইন দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। জিহান যাওয়ার সময় হয়তো ভুলে বাইরে থেকে তালা দিয়ে গেছে, অথবা অন্য কেউ তালা দিয়েছে। রিয়া পেছনের দরজার দিকে ছুটলো। আমাকে যেভাবে হোক জিহানের খবর নিতে হবে। রিয়া নিজের ফোনটা হাতে নিল জিহানকে কল করার জন্য। ঠিক সেই মুহূর্তে পেছনের দরজাটা ক্যাচ করে খুলে গেল। রিয়া চমকে তাকালো। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সাদেক। তার মুখে একটা ভয়ঙ্কর ক্রূর হাসি, হাতে একটা ধারালো ছুরি। কোথায় যাচ্ছ সুন্দরী? তোমার স্বামী তো পোর্টে তোমার ভাইয়ার সাথে খেলতে গেছে, আর আমরা এসেছি তোমার সাথে খেলতে। তুমি এখানে কি চাইছো সাদেক? আমাকে যেতে দাও, আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই ম্যাডাম, এই পুরো বিল্ডিং এখন আমাদের লোক। রায়হান বস বলছেন আমাকে নিয়ে যেতে। আপনি তো বসের সোনার ডিম পাড়া হাঁস। রিয়া পেছনের দিকে সরতে লাগলো। সাদেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রিয়ার চোখ পড়লো সেন্টার টেবিলের ওপর রাখা কাছের ফুলদানির দিকে। সে এক ঝটকায় ফুলদানিটা তুলে নিয়ে সাদেকের মাথায় আঘাত করার চেষ্টা করলো। বাপরে, বাঘনির তো অনেক তেজ। সাদেক সহজে রিয়ার হাত ধরে ফেললো এবং এক ধাক্কায় রিয়াকে সোফায় ফেলে দিল। রিয়ার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল। সাদেক পকেট থেকে একটা রুমাল বের করলো। রুমালটায় ক্লোরোফর্ম মেশানো। আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। জিহান, তোমার জিয়ান আর কোনোদিন ফিরে আসবে না, ওকে পোর্টে মারার জন্য পাঠানো হয়েছে। সাদেক রিয়ার নাক মুখে রুমালটা চেপে ধরলো। রিয়া হাত পা ছুঁড়ে বাঁচার চেষ্টা করলো। তার নিঃশ্বাস আটকে আসছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তেই রিয়া দেখলো মিতু পেছনের দরজা দিয়ে হাসতে হাসতে ঘরে ঢুকছে। আমি বলেছিলাম না ম্যাডাম, আপনার জিহানকে আমি ছাড়বো না। রিয়ার চোখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। সে আর কিছু শুনতে বা দেখতে পেল না। পানি, একটু পানি দাও আমাকে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। রিয়ার চোখের পাতা ভীষণ ভারী, মাথার ভেতরটা ভো ভো করছে। সে ধীরে ধীরে চোখ খুলল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা টিমটিমে হলুদ বাল্ব জ্বলছে। রিয়া বুঝতে পারলো তাকে একটা চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। আরে, আমাদের রাজকন্যার তো জ্ঞান ফিরেছে দেখছি। সাথে তোর ম্যাডামকে একটু পানি দে, তবে বেশি দিস না, পরে আবার ওয়াশরুমে যাওয়ার বায়না ধরবে। মিতুর তীক্ষ্ণ হাসির শব্দে রিয়ার পুরো শরীর শিউরে উঠল। সাদেক একটা প্লাস্টিকের মগ থেকে রিয়ার মুখে একটু পানি ছুঁড়ে মারলো। রিয়া কেশে উঠল। মিতু, তুমি এসব কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আর আমাকে এখানে কোথা থেকে নিয়ে এসেছো তোমরা? ক্ষতি তো তুমি অনেক বড় করেছো ম্যাডাম। জিহান ভাইয়া শুধুই আমার ছিল, তুমি মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসেছো। তুমি তো রায়হানের লোক, তুমি তো নিজেই জিহানের সাথে মিথ্যা নাটক করেছো। জিহান তোমাকে কোনোদিন ভালোবাসেনি, তুমি শুধু জিহানকে ধোকা দিয়েছো। মুখ সামলে কথা বল রিয়া, আমি জিহান ভাইয়াকে ধোকা দেইনি। আমি ভাইয়াকে পাগলের মতো ভালোবাসি।
কিন্তু ভাইয়া আমাকে শুধু ছোট বোনের চোখে দেখতো, আর তোমাকে সে নিজের বউ বানিয়ে মাথায় তুলে রেখেছে। এটা আমি সহ্য করব কিভাবে? মিতু রিয়ার চুলের মুঠি শক্ত করে চেপে ধরলো। রিয়া ব্যথায় কোকিয়ে উঠল। সাদিকের মুখে একটা কুৎসিত হাসি। ছাড়ো আমাকে মিতু। জিহান যদি জানতে পারে তুমি আমার সাথে এইসব করছো, ও তোমাকে আস্ত রাখবে না। তোমার জিহান আর কোনোদিনও ফিরে আসবে না রিয়া। সে এখন পোর্টে তোমার ভাইয়ের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, আর সেই সুযোগ আমরা তোমাকে এখান থেকে এমন জায়গায় পার করে দেব যেখান থেকে জিহান তোমাকে আর জীবনেও খুঁজে পাবে না। আমার ভাইয়া এত খারাপ আমি জানতাম না, কিন্তু ভাইয়া আমাকে কিডন্যাপ করে কি পাবে? আমার নামেই তো সব টাকা। আমাকে মেরে ফেললে তো ভাইয়ারই ক্ষতি। আরে ম্যাডাম, আপনি তো দেখছি কিছুই বোঝেন না। রায়হান বস তো শুধু একটা পুতুল, আসল বস তো অন্য কেউ। আপনার ভাইয়া তো শুধু হুকুম পালন করে। সাদেকের কথা শুনে রিয়া থমকে গেল। রাইহান শুধু একটা পুতুল, তাহলে আসল বস কে? রিয়ার মনের ভেতর আবার নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আসল বস কে? কে আমার সাথে এমন করছে? এত কিছু জেনে তোমার কোনো লাভ নেই রিয়া, কারণ তুমি আর বেশি দিন বাঁচবে না। তোমার কাজ শেষ। এখন শুধু তোমার ওই সুন্দর শরীরটা নিয়ে আমরা একটু খেলবো, তারপর সোজা করে কবরে পাঠিয়ে দেব। মিতু হাসতে হাসতে সাদেকের দিকে ইশারা করলো। সাদেক ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এলো। রিয়া ভয়ে চেয়ারের সাথে আরো লেপটে গেল। মিতু প্লিজ এমন করো না। তুমিও তো একজন মেয়ে। একটা মেয়ের এত বড় ক্ষতি তুমি কিভাবে করতে পারো? যখন আমার নিজের ক্ষতি হয় তখন আমি অন্য কারো কথা ভাবি না রিয়া। সাদেক, তোর যা খুশি কর, কিন্তু জ্যান্ত রাখিস। আমি চাই জিহান ভাইয়া এসে ওর এই বিধ্বস্ত অবস্থা দেখুক। মিতু রুম থেকে বেরিয়ে গেল। সাদেক তার নোংরা হাত দিয়ে রিয়ার কাঁধ স্পর্শ করলো। রিয়া সজোরে সাদেকের মুখে থুথু ছিটিয়ে দিল। আমাকে ছোঁয়ার সাহস করবি না তুই। তুই জানিস না আমার স্বামীকে? এএসপি জিহান তোকে এমন শিক্ষা দেবে যে তুই মরণের জন্য ভিক্ষা চাইবি। বাঘিনী তেজ দেখি এখনো কমেনি। তোর জিয়ান তোকে বাঁচাতে আসবে না সুন্দরী, আজ তুই শুধু আমার। সাদেক রিয়ার শাড়ির আঁচল ধরে টান দিল। রিয়া চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার চোখের সামনে জিহানের মুখটা ভেসে উঠল। কাল রাতেই সে জিহানের বুকে মাথা রেখে কত সুন্দর স্বপ্ন দেখেছিল, আর আজ তার জীবনে এই ভয়ঙ্কর রাত নেমে এসেছে। জিহান কোথায়? তুমি আমাকে বাঁচাও জিহান। অন্যদিকে পোর্টে তখন ভয়ঙ্কর গোলাগুলি চলছে। জিহান আর জামিল তাদের ফোর্স নিয়ে কার্গো জাহাজের কাছে পৌঁছে গেছে। রাইহানের লোকেরা চারিদিক থেকে গুলি ছুটছে। জিহানের কাঁধের পুরনো ক্ষত থেকে আবার রক্ত ঝরতে শুরু করেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মাথায় শুধু রিয়ার কথা ঘুরছে। স্যার, ওরা ব্যাকআপ পেয়েছে, আমরা এগোতে পারছি না। আমাকে কভার দে জামিল। আমি ডান দিক থেকে ঢুকছি। রায়হানকে আমার জ্যান্ত চাই। জিহান নিজের জীবনের মায়া ত্যাগ করে গুলির বৃষ্টির মাঝখান দিয়ে ছুটে গেল। সে একে একে রাইহানের 4 জন লোককে মাটিতে ফেলে দিল। রাইহান একটা বড় কন্টেইনারের পেছনে লুকিয়েছিল। জিহান চোখের পলকে রাইহানের ওপর ঝাঁপিয়ে পড়ল। গেম ওভার রায়হান, এবার তোর পালানোর কোনো রাস্তা নেই। জিহান রাইহানের কলার চেপে ধরে তার পেটে সজোরে একটা লাথি মারল। রাইহান ছিটকে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে হাসতে শুরু করলো। তার হাসির শব্দে একটা অদ্ভুত পৈশাচিকতা লুকিয়ে আছে। আমাকে ধরে কোনো লাভ নেই জিয়ান। আমি তো আগেই বলেছিলাম আমি শুধু একজন সাধারণ কর্মী। আসল খেলা তো অন্য জায়গায় চলছে। বাজে বকিস না রায়হান। সাদেক কোথায়? রিয়া কোথায়? রিয়া? তুমি ভাবলে তুমি পোস্টে এসে হিরোগিরি করবে আর তোমার বউ সেফ হাউসে আরামে ঘুমাবে? তুমি তো রিয়াকে নিজের হাতে মৃত্যুর মুখে ফেলে এসেছো জিহান। রাইহানের কথা শুনে জিহানের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে দ্রুত নিজের পকেট থেকে ফোন বের করে সেফ হাউসের ল্যান্ডলাইনে কল দিল, কিন্তু কেউ ফোন রিসিভ করলো না। জিহানের হাত কাঁপতে শুরু করলো। তুই রিয়ার কিছু করেছিস রায়হান? আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। আমি কিছু করিনি জিহান, যা করার তোমার ওই আদরের মিতুই করেছে। এতক্ষণে হয়তো রিয়ার কাজ শেষ। জিহান আর নিজেকে সামলাতে পারল না। সে রিভলভারের বাট দিয়ে রাইহানের মাথায় সজোরে আঘাত করলো। রাইহান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। জামিল, রায়হানকে অ্যারেস্ট কর। আমি সেফ হাউসে যাচ্ছি। স্যার, আপনি একা যাবেন না, আমি ফোর্স পাঠাচ্ছি। আমার ফোর্সের জন্য অপেক্ষা করার সময় নেই জামিল।
রিয়ার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। জিহান পাগলের মতো গাড়ি চালিয়ে সেফ হাউসের দিকে রওনা হলো। তার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে লাফাচ্ছে। রিয়ার ওই নিষ্পাপ মুখটা জিহানের চোখের সামনে বারবার ভেসে উঠছে। রিয়াকে সে কথা দিয়েছিল সে সব ঠিক করে দেবে। রিয়া, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি। আমি আসছি রিয়া, প্লিজ একটু সহ্য করো। জিহান 15 মিনিটের মধ্যে সেফ হাউসে পৌঁছলো। পেছনের দরজাটা খোলা, ঘরের ভেতর সবকিছু তছনছ হয়ে আছে। ড্রয়িং রুমের ফ্লোরে রিয়ার ফোনটা পড়ে আছে। জিহান ফোনটা হাতে নিল, তার চোখ ফেটে পানি বেরিয়ে এলো। রিয়া, কোথায় তুমি রিয়া? হঠাৎ জিহানের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। জিহান দ্রুত কলটা রিসিভ করলো। হ্যালো জিহান ভাইয়া, কি খুঁজছো? নিজের বউকে? মিতু, তুই রিয়াকে কোথায় নিয়ে গেছিস? ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। উফ ভাইয়া, এত রাগ করো না। তোমার বউ এখনো জ্যান্ত আছে, তবে বেশিক্ষণ থাকবে না। তুমি যদি ওকে শেষবারের মতো দেখতে চাও তাহলে পুরনো টেক্সটাইল মিলে চলে এসো। তবে একা আসবে, পুলিশ নিয়ে এলে রিয়ার লাশ পাবে। কলটা কেটে গেল। জিহান দ্রুত দাঁত চেপে গাড়ি স্টার্ট দিল। পুরনো টেক্সটাইল মিলটা শহর থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত জায়গা। জিহান জানে এটা একটা ফাঁদ, কিন্তু রিয়াকে বাঁচানোর জন্য সে হাসি মুখে এই ফাঁদে পা দিতে রাজি আছে। আমি আসছি মিতু, আজ তোদের সবার জীবনের শেষ রাত। জিহান টেক্সটাইল মিলের সামনে পৌঁছলো। চারপাশটা নীরব আর ভুতুড়ে। জিহান গাড়ি থেকে নেমে নিঃশব্দে ভেতরে ঢুকলো। ভেতরে অন্ধকার, শুধু একটা নির্দিষ্ট জায়গা থেকে আলো আসছে। জিহান সাবধানে সেই আলোর দিকে এগোতে লাগলো। ছেড়ে দাও আমাকে জিহান, আমাকে বাঁচাও। রিয়ার আর্তনাদ শুনে জিহানের মাথা খারাপ হয়ে গেল। সে আর লুকিয়ে না থেকে সরাসরি সামনে চলে এলো। সে দেখলো রিয়া ফ্লোরে পড়ে আছে, তার শাড়ি ছেঁড়া, ঠোঁট কেটে রক্ত পড়ছে। সাদেক রিয়ার ওপর পাশবিক অত্যাচার করার চেষ্টা করছে। সাদেক, শুয়োরের বাচ্চা। জিহান চোখের পলকে সাদেকের উপর ঝাঁপিয়ে পড়লো। সে কোনো গুলি করলো না, বরং নিজের খালি হাতে সাদেকের গলা চেপে ধরলো। সাদেকের চোখ দুটো বড় বড় হয়ে গেল। জিহান সাদেকের মুখে, পেটে আর বুকে পাগলের মতো কিল ঘুষি মারতে শুরু করলো। সাদেকের মুখ থেকে রক্ত ছিটকে ফ্লোরে পড়লো। জিহান, রিয়া ডুকরে কেঁদে উঠে জিহানের পা জড়িয়ে ধরলো। জিহান সাদেককে আধমরা অবস্থায় ফ্লোরে ফেলে দিয়ে রিয়াকে নিজের বুকে টেনে নিল। রিয়া জিহানের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো কাঁপতে শুরু করলো। আমি এসে গেছি রিয়া, আর কোনো ভয় নেই, কেউ তোমার কিছু করতে পারবে না। তুমি এত দেরি করলে কেন জিহান? ওরা খুব খারাপ, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে মাফ করে দাও রিয়া, আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়বো না। জিহান রিয়ার ছেঁড়া আঁচলটা ঠিক করে দিয়ে নিজের শার্ট খুলে রিয়ার গায়ে জড়িয়ে দিল। রিয়ার ক্ষত বিক্ষত মুখটা দেখে জিহানের বুকের ভেতরটা হু হু করে উঠল। সে রিয়ার কপালে একটা দীর্ঘ চুমু দিল। বাহ বাহ, কি রোমান্টিক দৃশ্য। চোখ জুড়িয়ে গেল জিহান ভাইয়া। মিতু ভাততালি দিতে দিতে অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা রিভলভারের নলটা রিয়ার দিকে তাক করা। মিতু, তুই এখনো আমাকে চিনিস না? বন্দুকটার নিচে নামা বলছি। আমি তোমাকে খুব ভালো করেই চিনি ভাইয়া। তুমি তোমার বউকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিতে পারো, তাই তুমি এখন চুপচাপ তোমার রিভলভারটা ফ্লোরে ফেলে দেবে, নইলে আমি রিয়ার মাথায় গুলি করব। না জিহান, তুমি বন্দুক ফেলবে না। ও আমাকে মেরে ফেলুক, তুমি ওকে মেরো না। চুপ করো রিয়া। জিহান ধীরে ধীরে নিজের রিভলভারটা ফ্লোরে রেখে দিল। মিতুর মুখে একটা জয়ের হাসি ফুটে উঠল। সে রিভলভারটা পা দিয়ে দূরে সরিয়ে দিল। এবার রিয়াকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়াও ভাইয়া। তুই রিয়াকে যেতে দে মিতু, তোর যা শত্রুতা সব আমার সাথে, তুই আমাকে মার, রিয়াকে ছেড়ে দে। তোমাকে মারলে তো আমার কষ্ট দূর হবে না ভাইয়া। আমি চাই তুমি সারা জীবন কষ্ট পাও, আর সেই কষ্টটা রিয়ার মৃত্যুর মাধ্যমেই হবে। মিতু রিভলভারের সেফটি ক্যাচ খুলে ফেললো। রিয়া চোখ বন্ধ করে জিহানের শার্টটা শক্ত করে খামছে ধরলো। জিহান রিয়াকে নিজের আড়ালে নিয়ে মিতুর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। তুই রিয়াকে মারার আগে আমাকে মারতে হবে মিতু। ঠিক আছে ভাইয়া, তোমার ইচ্ছাই পূরণ হোক। মিতু গুলি চালানোর জন্য ট্রিগারে আঙ্গুল চাপলো। ঠিক সেই মুহূর্তে মিলের নীরবতা ভেঙে একটা ভারী গলার স্বর ভেসে এলো। মিতু, তুই বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। ওকে মারার হুকুম আমি তোকে দেইনি। গলাটা শুনে মিতুর হাত কেঁপে গেল। সে চমকে পেছনের দিকে তাকালো।
জিহান এবং রিয়া দুজনেই অবাক হয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। গলাটা খুব চেনা, রিয়ার খুব কাছের একজন মানুষের গলা। এই গলাটা তো অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে আলোর নিচে এসে দাঁড়ালো। মানুষটাকে দেখে রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জিহানের চোখ দুটো স্থির হয়ে আছে। রিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মানুষটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তুমি তুমি এখানে কি করছো? মানুষটা একটা বাঁকা হাসি দিল। তার পরনের সাধারণ পোশাকটার আড়ালে যে এত বড় একটা অপরাধী লুকিয়ে থাকতে পারে সেটা রিয়া কোনোদিন কল্পনাও করতে পারেনি। মিতু মাথা নিচু করে মানুষটার সামনে থেকে সরে দাঁড়ালো। জিহান, আমি ভেবেছিলাম তুমি আর একটু বুদ্ধিমান, কিন্তু তুমি তো দেখি একটা মেয়ের প্রেমে পড়ে নিজেই বুদ্ধি শুদ্ধি সব খুইয়ে বসেছো। আমি জানতাম আপনি এর পেছনে আছেন, কিন্তু রিয়াকে এভাবে ব্যবহার করবেন সেটা আমি ভাবতে পারিনি। রিয়া জিহানের কথা শুনে আরো বেশি অবাক হলো। তার মানে জিহান আগে থেকেই সব জানতো। রিয়ার মাথার ভেতর সব সমীকরণ যেন ওলট পালট হয়ে আছে। জিহান, উনি কে? উনি এসব কেন বলছে? রিয়া, তুমি নিজেকে শক্ত করো। তোমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। অচেনা মানুষটা রিয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি হাসলো। রিয়ার দম বন্ধ হয়ে আছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। জিহানের হাত ধরে সে ফ্লোরে বসে পড়লো। আব্বু, তুমি এখানে? হ্যাঁ মা, আমি। অবাক হচ্ছিস তাই না? তুমি এখানে কি করছো আব্বু? আর তুমি মিতুকে এসব কি বলছো? তুমি কি মিতুকে চিনো? আবরার সাহেব ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে চিরচেনা সেই সরলার স্নেহময় বাবার রূপটা আর নেই। সেখানে এক ভয়ঙ্কর শীতল আর নিষ্ঠুর দৃষ্টি ফুটে উঠেছে। জিহান রিয়াকে নিজের বুকে শক্ত করে আগলে রেখে আবরার সাহেবের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। শুধু মিতুকে নয় মা, আমি এই শহরের প্রতিটি অন্ধকারের মানুষকে চিনি, কারণ আমিই তাদের তৈরি করেছি। তুমি এসব কি বলছো আব্বু? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জিহান, তুমি আব্বুকে কিছু বলছো না কেন? কি বলবো রিয়া, নিজের জন্মদাতা বাবা যখন নিজের মেয়ের মৃত্যুভাত তৈরি করে তখন আর কিছু বলার থাকে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার পরিবারের আসল রূপ দেখলে তুমি ঘেন্নায় মরে যাবে। তার মানে তুমি জানতে আব্বু এসবের সাথে জড়িত? হ্যাঁ রিয়া, আমি জানতাম। তোমার ভাই রায়হান তো একটা সাধারণ পুতুল মাত্র। আসল মাস্টার মাইন্ড হলো তোমার এই সহজ সরল রিটায়ার্ড বাবা আবরার সাহেব। রিয়া অবিশ্বাসে মাথা নাড়তে লাগলো। তার মনে হচ্ছে সে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছে। যেই বাবাকে সে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতো সেই বাবা একটা আন্ডারওয়ার্ল্ডের ডন। রিয়ার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। জিহান, তুমি দেখছি আমার ধারণার চেয়েও বেশি চালাক। আমি ভেবেছিলাম তুমি শুধু রায়হানকে নিয়েই ব্যস্ত থাকবে, কিন্তু তুমি আমার পর্যন্ত পৌঁছে যাবে সেটা আমি ভাবিনি। আমি একজন পুলিশ অফিসার আবরার সাহেব। অপরাধী যতই সাধুর বেশ ধরুক না কেন, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। যেদিন রফিক ভাই খুন হন সেদিনই আমি আপনার এই আসল রূপটা জেনে গিয়েছিলাম। আব্বু, তুমি সব কেন করলে? আমাদের তো কোনো কিছুর অভাব ছিল না। আর তুমি আমাকে কেন কিডন্যাপ করালে? আমি তো তোমার মেয়ে। তুই আমার মেয়ে বলেই তোকে কেউ সন্দেহ করবে না ভেবেছিলাম রিয়া। আমার অনেক টাকা দরকার ছিল, অনেক ক্ষমতা দরকার ছিল, কিন্তু আমার নিজের নামে সব রাখলে পুলিশ ধরে ফেলতো। তাই রায়হানকে সামনে রেখে আমি সব ব্যবসা চালিয়েছি, আর সব ব্ল্যাক মানি আর প্রপার্টি তোর নামে ট্রান্সফার করেছি। তুই কিছুই জানতি না, আর আমি সেই সুযোগটাই নিয়েছি। হ্যাঁ, আমার নামে তুমি আমাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছো আব্বু। যখন দেখলাম পুলিশ আমার পিছনে লেগেছে তখন আমি একটা মোক্ষম চাল চাললাম। তোকে আমি পুলিশের একজন সৎ আর রাগী অফিসার জিহানের সাথে বিয়ে দিলাম। আমার ওই হার্ট অ্যাটাকটা একটা নিখুঁত নাটক ছিল রে মা। আমি জানতাম জিহানের বউয়ের প্রপার্টি চেক করার সাহস কোনো পুলিশের হবে না। আমি ভেবেছিলাম জিহান তোকে বিয়ে করে আমাকে আইনি সুরক্ষা দেবে। তুমি এত নিচু মানসিকতার মানুষ হতে পারো সেটা আমি স্বপ্নেও ভাবিনি আব্বু। নিজের মেয়েকে তুমি একটা কাল সাপের হাতে তুলে দিতে চেয়েছিলে। কাল সাপের হাতে তুলে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে জানতো না এই কাল সাপ রিয়াকে ছোবল মারবে না। আমি তোমার সব প্ল্যান আগে থেকেই জানতাম আবরার সাহেব। আমি জানতাম আপনি রিয়াকে ফাঁসিয়ে নিজে বাঁচতে চাইবেন, তাই আমি রিয়াকে বিয়ে করেছি। রিয়াকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য নয়, বরং আপনার
নোংরা ফাঁদ থেকে রিয়াকে চিরকালের জন্য বাঁচানোর জন্য। আবরার সাহেবের মুখের হাসি নিভে গেল। তিনি বুঝতে পারলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল জিহানকে নিজের জামাই হিসেবে বেছে নেওয়া। রিয়া জিহানের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। জিহান রিয়ার চুলে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। তুমি খুব চালাক জিহান, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মিতু রিয়াকে শেষ করে দিলেই আমার সব প্রমাণ মুছে যাবে। রিয়ার নামে থাকা সব প্রপার্টি এমনিতেই আমার হাতে চলে আসবে। মিতু, গুলি চালাও, ফায়ার! রিয়া আর জিহান দুজনকেই শেষ করে দাও। মিতু রিভলভারটা সোজা করে ধরলো। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু হঠাৎ করেই পুরো টেক্সটাইল মিলের পরিবেশ শান্ত হয়ে গেল। মিতু রিভলভারের নলটা জিহান আর রিয়ার দিক থেকে ঘুরিয়ে সোজা আবরার সাহেবের বুকের দিকে তাক করলো। সরি আবরার সাহেব, আপনার এই হুকুমটা আমি পালন করতে পারছি না। মিতু, মিতু তুই এসব কি করছিস? তুই তো আমার লোক। তুই জিহানকে ভালোবাসিস বলে আমি তোকে এই কাজটা দিয়েছিলাম। আমি আপনার লোক নই আবরার সাহেব, আমি সাব ইন্সপেক্টর মিতু, স্পেশাল টাস্ক ফোর্স, জিহান স্যারের আন্ডারকভার পার্টনার। মিতুর কথা শুনে আবরার সাহেব পাথরের মতো জমে গেলেন। রিয়া অবাক হয়ে চোখ খুলে মিতুর দিকে তাকালো। মিতুর সেই পাগল প্রেমিকার রূপটা আর নেই, সেখানে একজন শক্ত আর ডিউটিফুল পুলিশ অফিসারের ছায়া। আমি জানতাম আপনার লোকেরা আমার সব গতিবিধির উপর নজর রাখছে, তাই মিতুকে আমি পাগল প্রেমিকা সাজিয়ে আপনার গ্যাংয়ে ঢুকিয়েছিলাম। মিতুর ওই মেসেজ, রিয়ার কিডন্যাপ হওয়ার সবটাই ছিল আমাদের সাজানো নাটক। আপনাকে গর্ত থেকে টেনে বের করার জন্যই নাটকটা খুব দরকার ছিল আবরার সাহেব। তুমি আমার সাথে বেইমানি করেছো জিহান, আমি তোমাদের কাউকে জ্যান্ত ছাড়বো না। আবরার সাহেব পকেট থেকে রিভলভার বের করার আগেই মিতু ছুটে গিয়ে তার হাত মুচড়ে ধরে রিভলভারটা ফেলে দিল। ঠিক সেই মুহূর্তেই জামিল তার বিশাল পুলিশ ফোর্স নিয়ে টেক্সটাইল মিলে প্রবেশ করলো। চারিদিক থেকে পুলিশের সাইরেনের শব্দে পুরো এলাকা কেঁপে উঠলো। স্যার, পোর্টে রায়ানকে আমরা অ্যারেস্ট করছি। সব অবৈধ মালামাল সিজ করা হয়েছে। গুড জব জামিল, এবার এই মাস্টার মাইন্ডকে হাত করা পড়া। আর ওই ফ্লোরে পড়ে থাকা সাদেককেও নিয়ে যা। ওদের সবাইকে এমন রিমান্ডে দিবি যেন জীবনে দ্বিতীয়বার অপরাধ করার কথা স্বপ্নেও না ভাবে। পুলিশ আবরার সাহেব আর সাদেককে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আবরার সাহেব মাথা নিচু করে হাঁটছেন। রিয়া ফ্লোরে বসে দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদছে। তার সাজানো পৃথিবীটা চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জিহান রিয়ার পাশে হাঁটু গেড়ে বসলো। স্যার, আমি তাহলে ডিউটিতে ফিরছি। ম্যাডামকে আপনি বাসায় নিয়ে যান, ওনার এখন অনেক রেস্ট দরকার। আর ম্যাডাম, আমি আপনার সাথে যে খারাপ আচরণ করেছি সেটা ডিউটির খাতিরেই করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কোনো অভিযোগ নেই মিতু, তুমি তোমার ডিউটি করেছো। মিতু জিহানকে স্যালুট করে বেরিয়ে গেল। মিলের ভেতর এখন শুধু রিয়া আর জিহান। জিহান রিয়াকে দুহাতে পাজা কোলে তুলে নিল। রিয়া কোনো বাধা দিল না, বরং জিহানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সব শেষ হয়ে গেছে রিয়া, আর কোনো ভয় নেই, আমরা এখন একদম নিরাপদ। আমার বাবা, আমার ভাই সবাই এত বড় অপরাধী, আমি এই মুখ সমাজে দেখাবো কিভাবে জিহান? আমার তো বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। তুমি এসব কি বলছো রিয়া? অপরাধ ওরা করেছে, তুমি নও। তুমি তো ফুলের মতো পবিত্র। আর তোমার সমাজ নিয়ে ভাবতে হবে না। তোমার সমাজ, তোমার পৃথিবী, এখন থেকে শুধু আমি। জিহান রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো। রাতের অন্ধকার চিরে গাড়িটা শহরের দিকে ছুটছে। রিয়া ক্লান্ত হয়ে জিহানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিহানের মনে হচ্ছে সে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটাকে বুকে আগলে রেখেছে। পরের দিন সকালবেলা জিহানের সেফ হাউসে রিয়া চোখ মেলে তাকালো। জানালার পর্দা সরানো, বাইরে বৃষ্টি রোদ। রিয়ার সারা গায়ে এখনো ব্যথার রেশ রয়ে গেছে। সে উঠে বসতেই দেখলো জিহান একটা ট্রেতে করে নাস্তা নিয়ে রুমে ঢুকছে। গুড মর্নিং আমার সিনিয়র বউ, ঘুম কেমন হলো? তুমি আমার জন্য নাস্তা বানিয়েছো জিহান? তুমি তো সারা রাত ঘুমাওনি। তোমার কাঁধের ব্যথাটা কেমন এখন? তুমি পাশে থাকলে আমার সব ব্যথা নিমিষে গায়েব হয়ে যায় রিয়া। নাও হা করো। জিহান নিজের হাতে রিয়াকে নাস্তা খাইয়ে দিতে লাগলো। রিয়ার চোখ দুটো আবার জলে ভরে উঠলো।
যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভুল বুঝেছে সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো। আমাকে মাফ করে দাও জিহান, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি, তোমাকে বিশ্বাস করিনি। আমি ভাবতেও পারিনি তুমি আমার জন্য নিজের জীবন বাজি রাখবে। স্বামী হিসেবে এটা আমার ডিউটি ছিল রিয়া। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে সবসময় সুরক্ষিত রাখবো। আমি শুধু আমার কথা রেখেছি। কিন্তু তুমি তো আমাকে জোর করে বিয়ে করেছিলে। আমি তো তোমার থেকে বয়সে বড়, তুমি আমাকে ভালোবাসলে কিভাবে? ভালোবাসা কোনো বয়স বা নিয়ম মেনে হয় না রিয়া। আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসতাম। তোমার ওই রাগী রাগী মুখ, তোমার শাসন সবকিছুই আমাকে পাগল করে রাখতো। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। রিয়া লজ্জায় মুখ নিচু করলো। জিহান নাস্তার ট্রেটা সাইড টেবিলে রেখে রিয়ার খুব কাছে সরে এলো। সে রিয়ার দুহাত নিজের হাতের মুঠোয় নিল। জিহানের চোখের সেই পুরনো আগুনটা আবার জলজল করে উঠল। সব ঝামেলা তো শেষ রিয়া, এবার কি আমরা আমাদের নতুন জীবনটা শুরু করতে পারি? নতুন জীবন মানে হলো কাল রাতে তো তোমার ওই ক্রিমিনাল বাবা আর ভাই আমাদের সব রোমান্স নষ্ট করে দিল। আজ তো আর কেউ ডিস্টার্ব করার নেই। জিহানের কথায় রিয়ার গাল দুটো টকটকে লাল হয়ে গেল। সে মুখ লুকিয়ে জিহানের বুকে মাথা রাখলো। জিহান রিয়ার চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। রিয়ার চোখে এক অদ্ভুত ঘোর। সে আজ পুরোপুরি জিহানের কাছে ধরা দিতে প্রস্তুত। তুমি খুব অসভ্য জিহান। বউয়ের সামনে অসভ্য না হলে কি সংসার করা যায়? জিহান রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁইয়ে দিল। রিয়া চোখ বন্ধ করে জিহানের গলার কাছে হাত রাখলো। জিহানের চুমুটা খুব নরম আর গভীর। সেখানে কোনো জোর নেই, আছে শুধু একরাশ ভালোবাসা আর অধিকার। রিয়া নিজেকে জিহানের বাহুডোরে সম্পূর্ণ ছেড়ে দিল। আমি তোমাকে অনেক ভালোবাসি জিহান। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি রিয়া। জিহানের হাত রিয়ার শরীরের প্রতিটি স্পর্শকাতর অংশে বিচরণ করতে লাগলো। রিয়ার পুরো শরীরে বিদ্যুতের শিহরণ বয়ে গেল। সে উত্তেজনায় জিহানের চুল খামচে ধরল। দিনের আলোতেই তাদের দুজনের জমানো সব আবেগ, রাগ, অভিমান আর তীব্র আকর্ষণ মিলেমিশে একাকার হয়ে গেল। জিহানের পেশিবহুল শরীরের ভারে রিয়া নিজেকে নতুন করে আবিষ্কার করতে শুরু করলো। দীর্ঘ এক আবেগময় উত্তাল আর রোমান্টিক সময়ের পর দুজন একে অপরের বুকে লুটিয়ে পড়ল। রিয়ার মনে হলো সে যেন জীবনের সবচেয়ে বড় পূর্ণতা পেয়ে গেছে। 6 মাস পর রিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তার পেটটা একটু উঁচু হয়েছে। হ্যাঁ, রিয়া আর জিহানের জীবনে নতুন এক অতিথি আসতে চলেছে। হঠাৎ কলিং বেল বাজলো। রিয়া গিয়ে দরজা খুলল। সারপ্রাইজ। জিহান এক তোড়া লাল গোলাপ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তার পরনে পুলিশের ইউনিফর্ম। রিয়া হাসি মুখে ফুলগুলো হাতে নিল। আজ এত সকালে ডিউটি থেকে ফিরে এলে যে? এএসপি সাহেব, আমার প্রেগনেন্ট বউটাকে একা রেখে আমার কি ডিউটিতে মন বসে? আমি 1 মাসের ছুটি নিয়ে নিয়েছি রিয়া। এই একটা মাস আমি শুধু তোমার আর আমাদের বাচ্চার সাথে কাটাবো। তুমি সত্যিই পাগল জিহান, কিন্তু আমার এই পাগল পুলিশ বরটাকেই আমি ভীষণ ভালোবাসি। আর এই পুলিশ বর তার সিনিয়র বউকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। জিহান রিয়াকে জড়িয়ে ধরে তার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। রিয়ার মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। সব ঝড়ঝাপটা পেরিয়ে তাদের জীবনে এখন শুধুই সুখ আর শান্তি। ভালোবাসার এই সুন্দর অধ্যায়টা এভাবেই চলতে থাকুক।